হরে কৃষ্ণ। গত ক্লাসে আমরা ঈশাবাস্য নীতি আলোচনা করেছি। ঈশাবাস্য নীতিতে আমরা দেখেছি জগতের একজন মালিক রয়েছেন এবং তার নিয়ন্ত্রণে সবকিছু রয়েছে। এটা আমরা এই জ্ঞানটা লাভ করেছি যে বিশ্ব চরাচরের একজন মালিক আছে এবং সবকিছু তার নিয়ন্ত্রণে। কারণ প্রশ্ন হচ্ছে, যিনি সমস্ত কিছুর মালিক তার রূপ আছে কি নেই, এটা প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর ঈশা উপনিষদ প্রদান করছে। 4 এবং 5 নম্বর মন্ত্র, এরপরেও 14 নম্বর মন্ত্র, এই তিনটা মন্ত্রে এই বিশ্ব চরাচরের যিনি মালিক তার রূপ আছে কি নেই, 4, 5, 8 এবং 14, এই 4টা মন্ত্র। 14 না 15, 15, 8, 4, 5, এই 4টা মন্ত্রে প্রমাণ করা হয়েছে বিশ্ব চরাচরের যিনি মালিক তার রূপ আছে। 4 নম্বর মন্ত্রটা আমরা পড়বো। অনেযদেকম মনসো যবিয় নৈনাদ্দেব আপ্নুবন পূর্বমর্ষাৎ তদ্ধাবতয়ন্যান্নাতেতি তিষ্ঠতস্মিন আপো মাতরিষ্যা দধাতি। তার ধামে যদিও তিনি স্থির, তবুও পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী এবং অন্যান্য ধাবমান সকলকেই অতিক্রম করতে পারে। শক্তিমান দেবতারা তাকে প্রাপ্ত হন না। বায়ু এবং বাড়ি প্রদানকারী দেবতাগণের নিয়ামক পরমেশ্বর ভগবান এক স্থানে স্থিত থাকা সত্ত্বেও অন্য সকলকেই অতিক্রম করে যান। তো এইখানে এই মন্ত্রে বর্ণনা দেওয়া হলো, এই যে মালিক যিনি বিশ্ব চরাচরের, তার কিন্তু রূপ আছে। তার রূপের সমর্থনে কিছু কথা বলা হলো। একটা জিনিসের রূপ আছে, তার সমর্থনে কি কথা থাকতে পারে? জিনিসটা দেখতে কেমন, এটা হতে পারে। তার রং কি, বা খেতে কিরকম, যদি খাওয়ার জিনিস হয় তাহলে সেটা খেতে কিরকম স্বাদ। তো অনেক কিছু গুণাবলীর মাধ্যমে কোন একটা জিনিসের রূপ আছে এটা আমরা বুঝতে পারি। যদি আপনাকে বলা হয়, আপনি ধরুন একটা কোনো ফল চেনেনই না, তো ফলটা সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হচ্ছে। এটা ফল আছে, বিদেশে পাওয়া যায়, যেটা এই দেশে পাওয়া যায় না। তো ফলটা আপনি চেনেন না, নামটা আপনার কাছে অপরিচিত। ফলটা কিরকম আপনি হয়তো জানতে চাইছেন, আচ্ছা ফলটা কিরকম বলুন তো। তো হয়তো বলছে যে আপনি লিচু লিচু দেখেছেন। হ্যাঁ লিচু দেখেছি, কিন্তু লিচুর মুকুল চলে এসেছে, লিচু দেখেছি। তো ভিতরে শাঁসটা লিচুর মতোই। লিচুতে যেমন বীজ যেটা থাকে সেটার সঙ্গে লিচুর শাঁসটা আটকে থাকে না, ঠিক আছে? কিন্তু এই ফলটার শাঁসটা বীজের সঙ্গে আটকে থাকে। আচ্ছা, তারপরে হয়তো বলা হলো যে ফলটার বাইরেটা লিচুর খোসার মতো না, ফলটা যে লিচুর খোসা যেরকম সেরকম না, কিন্তু ফলটার বাইরে
অনেক শিকড়ের মতো ছোট ছোট শিকড় বেরোনো আছে। মানে পুরো ফলটা জুড়ে মনে হয় যেন একটা চারপাশে অনেক শিকড় বেরিয়েছে, ছোট 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 শিকড়, দাড়ি বেরোনোর মতো বেরিয়েছে। তো সেই ফলটার নাম আপনি জানেন না, আপনাকে হয়তো একটা নাম বলা হলো। তো ফলটা খেতে কিরকম? অনেকটা লিচুর মতোই স্বাদ, তবে একটু অন্যরকম। তো আপনারা একটা ধারণা পেলেন ফলটা সম্পর্কে। আচ্ছা গৌরী, বাহ কি বলছেন বলুন, ফলটার নাম বলবেন আপনি? হাত তুলেছে। আচ্ছা, বিদেশে ওইটাকে লিচুই বলে, কিন্তু আমাদের লিচুর মতো না। তো এই যে বর্ণনা দেওয়া হলো, এই বর্ণনার মাধ্যমে ফলটা কিরকম দেখতে আপনি একটা মনের ছাপ তৈরি হয়ে গেল আপনার। ফলের ভিতরটা কিরকম, ফলের আটিটার সঙ্গে শাঁসটা আটকে থাকে, সেটাও আপনারা একটা ধারণা পেলেন। হুম, লিচুর মতো নয় আটিটা, ফলের ভিতরে আলগা থাকে সেরকম নয়, এটা আবার আটকানো থাকে, মানে লেগে থাকে। আপনাকে খেতে গেলে ওই আটিটা থেকে ওটাকে বের করে নিয়ে খেতে হবে। হুম। তো আপনার একটা কনসেপ্ট বা ধারণা দেওয়া হলো ফলটা সম্পর্কে, আপনি কিন্তু ফলটা নাও খেতে পারেন বা নাও দেখে থাকতে পারেন, কিন্তু ফলটার যে একটা রূপ আছে, তা একটা মনে আপনার ধারণা তৈরি হয়ে গেল। তেমনি আমরা ভগবান সম্পর্কে জানতে চাইছি, যিনি জগতের মালিক। তো আমরা ভক্তরা জানি তার রূপ আছে, কিন্তু অনেকেই বিশ্বাস করে না। তো তাদেরকে কিভাবে বিশ্বাস করাবো? তো বৈদিক শাস্ত্রের অনুসারেই তাদেরকে বিশ্বাস করাতে হবে। উপনিষদে বলা হয়েছে, এইসব উপনিষদে বলা হয়েছে ভগবানের রূপ আছে, তিনি তিনি নিরাকার নন। তো এই মন্ত্রে সেই কথাটা স্পষ্ট করা হয়েছে যে তার রূপ আছে। এখানে কিছু গুণাবলীর কথা তার বর্ণনা করা হয়েছে, যে গুণাবলীগুলি দিয়ে বোঝা যায় যে তার রূপ আছে। তার হাত আছে, পা আছে, শরীর আছে। আপনারা একটু খুঁজে দেখুন, অনুবাদটা ভালো করে পড়ুন, শব্দার্থগুলো ভালো করে চোখ বুলান। কোন কথাটাতে বোঝা যাচ্ছে যে তার রূপ আছে? অশেষ নিতাই, বলুন। হরে কৃষ্ণ প্রভু। এখানে প্রথমে বলছে তার ধামে যদিও তিনি স্থির, অনুবাদে বলা হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যায় তার থাকার একটা জায়গা আছে, অর্থাৎ সে থাকে। এখান থেকে বোঝা যায় যে না, তার ফিজিক্যাল একটা অবয়ব আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। সংস্কৃত শব্দ কোনটার মাধ্যমে, এখানে কোনটা বোঝা, কোন শব্দটার ভিত্তিতে এটা বলা হচ্ছে? সংস্কৃত কোন শব্দটা এতে বোঝাচ্ছে যে তিনি এক জায়গায় থাকেন? রাধে কৃষ্ণ প্রসাদ।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখানে প্রভু যে তিনি অধিকতর বেগবান লেখা আছে, এই অনুবাদে সংস্কৃত অর্থের মাধ্যমে বুঝতে পারছি যে ভগবান হচ্ছে এক জায়গায় স্থির থেকেও তিনি বিভিন্ন জায়গায় যেতে পারেন, এবং সেইটা হচ্ছে যে কোনো একটা ব্যক্তির যদি রূপ থাকে, তাহলে ব্যক্তি মাত্রই চারিদিকে ভ্রমণ করতে পারে। ভগবানের যে রূপ আছে তিনি হচ্ছে যে এইখানে এই সংস্কৃত শ্লোক যবিও এই অর্থের মাধ্যমে বুঝতে পারছি যে আকার থাকলে আমরা যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় গমনাগমন করতে পারি, তদ্রুপ ভগবানের একটা যে আকার বা রূপ আছে সেটাই এই শ্লোকটার মাধ্যমে আমি বুঝতে পারছি। স্বরূপ কুমার পাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, এখানে দুইটা শব্দ আছে শ্লোকের মধ্যে, একটা হলো অনেজত এবং আরেকটা হলো তিষ্ঠত। এই দুইটা শব্দ দিয়ে ভগবান এক জায়গায় থাকেন বা এক জায়গায় স্থির থাকেন, এটা বর্ণনা করা হচ্ছে। এবং যেহেতু তিনি কোনো একটা জায়গায় থাকেন, সুতরাং তার একটা নির্দিষ্ট রূপ আছে বা একটা চেহারা আছে, দেহ আকৃতি আছে। সুতরাং তিনি একটা তার রূপ আছে, আমরা এখান থেকে বুঝতে পারি। ওকে, হরে ওকে। কৃষ্ণ। হর্ষিতা রাধা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে পরম তত্ত্ব হচ্ছেন অন্তিকে পরম ব্যক্তি, তা না হলে তার ব্যক্তি সত্তার সবিশেষ রূপের সমর্থনে নানাবিধ লক্ষণ উল্লেখের কোনো প্রয়োজনই ছিল না। তো সেই লক্ষণগুলো আপনি বলুন, যে নানাবিধ লক্ষণের একটা লক্ষণ তো বলুন, আমরা তো ওটাই জানতে চাইছি। ভগবত বলছেন এই শ্লোকে নানাবিধ লক্ষণ বলা হয়েছে তার ব্যক্তি স্বরূপের সপক্ষে। তা আপনি অন্ততপক্ষে একটা লক্ষণ বলুন, কি সেই লক্ষণ? তারণ শ্রী চৈতন্য। প্রভু, ধন্যবাদ। হুম। ও, এখানে লেখা আছে অনেজত মানে তিনি স্থির, ইনত মানে এই পরম ঈশ্বর, তারপর অশ্বত মানে তিনি দ্রুতগামী, দ্রুতগামীর তিষ্ঠত দ্বারা কি মানে প্রমাণ হয়? তার রূপ আছে দ্রুতগামী, মানে তার রূপ আছে, এতে কি করে বোঝাতে চাইছেন আপনি যে দ্রুতগামী হলে তার রূপ থাকবে? উম দ্রুতগামী মানে মানে তাড়াতাড়ি যাচ্ছে, মানে কি তার রূপ না থাকলে সেই জিনিসটা মানে কি করে যাবে, দ্রুত গমন করবে কি করে? তার মানে তার পা আছে বলতে যেমন চাইছেন, তাই তো? তার পা আছে এটাই বলতে চাইছেন তো আপনি? যেমন গীতাতে বলেছে তিনি দ্বিভুজ মুরলীধর, তো আরে গীতার তিনি কথা আমি এখানে জানতে চাইছি না। দ্রুতগামী আপনি বললেন, ওই জন্য আমি বলতে চাইছি যে দ্রুতগামী হলে তার রূপ আছে, তার থেকে কি প্রমাণ আছে? কি করে আপনি বোঝাবেন যে দ্রুতগামী জিনিস তার মানে তার রূপ আছে? হ্যাঁ, দ্রুতগামী তো বাতাসও দ্রুতগামী, তার রূপ আছে কি? প্রচন্ড বেগে বাতাস বয়, তার মানে তার রূপ আছে? এই শুভগ্রহ নৃসিংহ। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণে প্রণাম। এখানে যে কথাটা রয়েছে যে তিনি অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারেন। অর্থাৎ যদি হুম। কোনো বস্তুকে আমি ধরে ধরে নিই যে ধাবমান, সে চলছে, তাকে যদি অতিক্রম করতে হয়, তাহলে অন্য কোনো এমন একটা মেটার বা জিনিস যাকে অতিক্রম করতে হবে, যার একটা রূপ থাকবে, তবে তাকে অতিক্রম করতে পারবে, এক নাম্বার। আর হচ্ছে যে তিনি বলছেন যে অন্যান্য দেবতারা রয়েছে, যারা তাদেরকে আর কি তিনি নিয়ামক, যে তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করছেন। তো হুম। তার উপরে যারা আমরা জানি যে ইন্দ্র বা বরুণ যারা রয়েছে, তাদের যেমন রূপ রয়েছে, তাহলে আমরা তাদেরকে যদি নিয়ন্ত্রণ করেন কোনো একজন, তাহলে তারা অবশ্যই তিনি স্বরূপে অবস্থান করবেন তিনি।
আচ্ছা, কিছুদিন আগে করোনা হয়ে গিয়েছিল, করোনার রূপ আছে? সবাইকে নিয়ন্ত্রণ বিশ্ববাসীকে করেছেন, তার করোনার রূপ ছিল? করোনার বলতে করোনা যে ভাইরাস ছিল তার ভাইরাসের একটা রূপ ছিল। আচ্ছা, নিয়ন্ত্রণকারী অবশ্যই। আপনার যদি জ্বর হয় তাহলে জ্বরের রূপ আছে? আপনি কাবু হয়ে যাবেন, আপনাকে নিয়ন্ত্রণ করে ফেলছে। তো জ্বরের রূপ আছে? না, জ্বরের এমনি রূপ নেই, জ্বরের একটা অবস্থা রয়েছে, এই অবস্থা অনুযায়ী তাহলে অবস্থায়। আপনি বললেন যে নিয়ন্ত্রণ করলেই তার একটা রূপ থাকবে, এটা তো যুক্তি মানা যাচ্ছে না। নিয়ন্ত্রণকারী মানে তার রূপ থাকতেই হবে এমন কোনো কথা আছে? আকর্ষক গোবিন্দ। আকর্ষক গোবিন্দ মাইগ্রহণ করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ। হুম। বলছি যে এখানে একটা শব্দ আছে, মনস শব্দটা, মানে মনস হুম। মানে মন। সাধারণত মন জীবিত মানুষদের বা জীবিত ব্যক্তিদের থাকে। তো ভগবান যে শারীরিক ভাবে অবস্থান করে, তো মন ছাড়া তো হয় না। মন একটা এখানে শব্দ আছে, এখান থেকে আমরা বুঝতে পারি যে ভগবান ভগবানের নির্দিষ্ট একটা আকার এবং আছে, এটা বুঝতে পারি মন দিয়ে আর কি। সুমিত্রা শ্রীরাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। বলুন। আমার এখানে মনে হচ্ছে যে আহ, যেহেতু এখানে যে যে মাতুরিস্বা বায়ু বা বৃষ্টির দেবতা, যেহেতু দেবতারা আমরা বলি তাদের আকার আছে, তাদের একটা রূপ আছে, যেহেতু রূপের সাথে রূপের যদি তুলনা করছে এর মাধ্যমে, যেহেতু আহ দেবতা থাকতে পারে, তাই ভগবানের সঙ্গে যেহেতু ভগবান স্থির সত্ত্বেও যে তাদের সাথে কম্পেয়ার করেছে, কম্পেয়ারটার মধ্যে বোঝা যাচ্ছে যে দেবতাদের যদি রূপ থাকে তাহলে ভগবানের নিশ্চয়ই রূপ আছে। আচ্ছা, দেবতাদের নিয়ন্ত্রণ করছে, এটা তো আগের জন্য বললেন যে উনি দেবতাদের নিয়ন্ত্রণ করেন মানে তার রূপ থাকবে, সেই কথাটাই আপনি বলছেন। শঙ্কর্ষণ বলরাম। হরে কৃষ্ণ গুরু। হুম। তো আমার এই জায়গায় মনে হচ্ছে যে একম, মানে ভগবান হচ্ছে এক, এবং দদাতি মানে উনি দান করেন। এর জন্য উনি সম্পূর্ণরূপে আছেন বলেই তো আমাদেরকে সবকিছু দান করেন। হুম, তো দান করছেন মানেই যে তার রূপ থাকতে হবে এমন কথা হলো? আচ্ছা, আরেকজন হাত তুলেছেন, বলুন। অপো সেট ব্যবহার করছেন। হুম। হরি বল। বলুন। হরে কৃষ্ণ। বলুন বলুন, শোনা যাচ্ছে। মাইকটা কাছে নিয়ে বলুন। আহ, এখানে একটা শব্দ রয়েছে দদাতি, মানে সরবরাহ করেন। তো ভগবান তো আমাদের সবকিছু সরবরাহ করছেন, ভগবানের আকার রয়েছে। হরি বল। দধাতি। বায়ু আমাদের অক্সিজেন সরবরাহ করছে, বায়ুর আকার আছে? বায়ুর আকার আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। ওই যখন গাছে বা শরীরে স্পর্শ হয় তখনই বুঝতে পারি। তাহলে তো নিরাকার। তাহলে দান করলেই তার রূপ থাকবে, এটা তো, এই যুক্তিটা তো খাটলো না। তিনি কিছু সরবরাহ করলেই রূপ থাকবে, এটা তো যুক্তি তো হলো না। হুম। কে বিজয়?
করুন, বিজয় কে আছেন হাত তুলুন, মাইক অন করুন। পবন হরি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। বলুন। প্রভুজি শুনতে বল আমি বলতেছি যে भगवान का रूप আছে, কিন্তু भगवान का आध्यात्मिक रूप है, आध्यात्मिक रूप যে রূপ আমরা মানে আমরা দেখতে পাইবো না। যদি আমাদের আধ্যাত্মিক গুণ থাকে তাহলে ভগবানের রূপ আমরা দেখতে পাবো। যুক্তি দিয়ে তো বুঝতে পারি, না দেখতে পাই, কিন্তু যুক্তি দিয়ে তো বুঝতে পারবো। যুক্তি দিয়ে যুক্তি দিয়ে বুঝতে পারবো, ঠিক আছে। যেমন তো সেই যুক্তি যুক্তি দিয়ে দিয়ে বুঝান দেখি যে ভগবানের রূপ আছে। যুক্তি দিয়ে প্রভুজি, যেমন ভগবান তো এই ব্রহ্মাণ্ডের মালিক, আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন, সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন। তাতে এই যুক্তিতে সবকিছু নিয়ন্ত্রণ করলে যে তার রূপ থাকতে হবে এমন কোনো কথা আছে? গীতা গীতাতে অর্জুন রে ভগবানে বিশ্বরূপ দেখায় মানে দেখানো, মানে ভগবানে অর্জুন রে বিশ্বরূপ দেখাইছে। তেমন এরকম তো আমাদের গুণ নাই যে আমাদেরকে ভগবান বিশ্বরূপ দেখাইবো। তো তাতে কি হলো? বিশ্বরূপ দেখিয়েছে, তাতে কি যায় আসে? তো এই শ্লোকে প্রভুপাদ বলছেন যে ভগবানের রূপের সমর্থনে অনেকগুলো যুক্তি দেখানো হয়েছে বা লক্ষণ বলা হয়েছে, সেটা আপনি খুঁজে পেলেন কি সেটা দেখুন। হ্যাঁ, বলুন পবন হরি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ। ভগবানের একটা অপরাকৃত রূপ আছে। তো অপরাকৃত রূপ আছে সেটা আমরাও মানছি, কিন্তু এই শ্লোকে কি বলা হয়েছে সেটা? কিন্তু এই ভগবানের এই পার্থিব জগতের যে রূপ, সেই রূপটা তার নাই। ভগবানের ভগবানের অপ্রাকৃত রূপ আছে, আপনার কথা তো আর অন্য কেউ বিশ্বাস করবে না। আপনি ভক্ত, আপনি বিশ্বাস করছেন, কিন্তু এই মন্ত্রে প্রমাণ করে দেওয়া হচ্ছে যে না, ভগবানের রূপ আছে। সেটা অপ্রাকৃত কি প্রাকৃত সেটা আমরা পরে আসছি, না ভগবানের রূপ আছে এই মন্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে। তো সেই বিষয়টা আপনি খুঁজে পেলেন কিনা সেটাই আমি জানতে চাইছি। প্রীতিপূর্ণা চিত্রা, বলুন। প্রণাম প্রভুজি। এখানে একটা কথা যেটা মানে বলা হয়েছে যে শক্তি যার থাকবে শক্তিমান নিশ্চয়ই থাকবে। তো এখানে যে ভগবানের ওই যে অধিকতর বেগবান যে কথাগুলো বলছে, উনি হুম, সবার থেকে বেশি দ্রুত গতিতে যেতে পারেন বা হুম। ধাবমান বা স্থির থাকেন, এগুলো তো ভগবানের শক্তি। তাহলে এই শক্তি থেকে বোঝা যায় যে শক্তিমান নিশ্চয়ই আছেন, যার শক্তিগুলো এখানে প্রকাশ হচ্ছে। তো আমার মনে হয় এই কথাগুলো থেকে বোঝা যায়। হরে কৃষ্ণ। আশ্রয় জাহ্নবী, আশ্রয় জাহ্নবী, বলুন। আশ্রয় জাহ্নবী, মাইক অন করুন। সুশান্ত হরি। শক্তি শক্তি আছে মানে শক্তিমান কেউ আছে, এই সমর্থনে আমি বলতে চাইছিলাম। বলেছেন মাতাজি, এটাই ঠিক ছিল। পরমানন্দ গোপেশ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ, প্রণাম। এখানে বলছে যে ওই আহ, উম, অর্ষৎ তদ্ধাবত, হুম, অর্ষৎ তদ্ধাবত। হুম, আহ, আহ, যিনি ধাবমান হচ্ছেন, মানে সেখানে কোনো এক্সিস্টেন্স চলে আসে, মানে একটা পাওয়ার নিশ্চয় আছে। তো হুম। পাওয়ার পা যেখানে আছে, আছে, নাহলে দৌড়াবে কি করে, তাই তো? হ্যাঁ, যার পা নাই তিনি দৌড়াবেন কি করে? শক্তি আছে মানে না, তা তিনি যখন ভগবান তো দৌড়াচ্ছেন তার মানে তার পা তার যে কোনো আছে। অংশই যে কোনো কাজ করতে পারে। তিনি যখন না, দৌড়াচ্ছেন তারও এবার তার মানে বুঝতে হবে তার পা আছে। তো এক কথাই কি, মানে স্পষ্ট, কেউ যদি দৌড়ায়
কেউ যদি মর্নিং ওয়াক করে তার মানে তার পা আছে, কেউ দৌড়াচ্ছেন মানে তার পা আছে। যদি বলে কেউ যে কেউ রান্না করছে তার মানে তার হাত আছে। কেউ যদি বলে সে খাওয়া দাওয়া করছে তার মানে তার মুখ আছে, তাহলে সে খাবে কি করে? তো আমরা তো এই লক্ষণগুলো দিয়ে রূপগুলো প্রকাশ পাচ্ছে যে উনি দৌড়ান খুব, এত বেগবান, এই জগতে যত বেগবান বস্তু আছে তার থেকে বেশি দৌড়ানো। তার মানে তার পা আছে, তার রূপ আছে, পা আছে মানে রূপ আছে। তারপরে আবার বলা হচ্ছে না তিনি এক জায়গায় স্থির থাকেন। তো কেউ কোনো বস্তু যখন বলা হবে যে না এক জায়গায় স্থির, তাহলে মানে সেখানে তার একটা রূপ আছে। নিরাকার বস্তুকে তো আমরা বলতে পারি না যে এক জায়গায় স্থির। নিরাকার মানে সব জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু আকারযুক্ত বস্তুরাই এক জায়গায় থাকে। তাহলে এই গুণাবলীগুলি যেগুলি এখানে বলা হচ্ছে, তাতে প্রমাণ হচ্ছে যে তার রূপ আছে, তিনি স্থির আছেন এক জায়গায়। এক জায়গায় স্থির থাকলেও তিনি খুব জোরে দৌড়াতে পারেন। দৌড়াতে পারেন মানে তাহলে তাহলে তার পা আছে। যতজন দৌড়ায় তার থেকেও তিনি বেশি জোরে দৌড়ান, তারপরে তার পা আছে। তো এরকম ভাবে যদি বলা হয় যে না বেগবান বস্তু মানেই তার রূপ থাকতে হবে, কোনো কথা নাই, তাহলে তার সপক্ষে উত্তর হচ্ছে যে না, বেগবানের সাথে সাথে তাকে বলা হয় যে তিনি এক জায়গায় স্থির থাকেন। তো এক জায়গায় স্থির থাকেন অথচ বেগবান, তার মানে তিনি নিরাকার হতে পারেন না। তার রূপ আছে তাই তিনি দৌড়াচ্ছেন। তিনি কখনো কখনো এক জায়গায় হয়তো দাঁড়িয়ে থাকেন, আবার তিনি যখন দৌড়ান তো খুব জোরে দৌড়ান। তো এইভাবে আমরা যে কয়টা কথা এই মন্ত্রে উল্লেখ করা হয়েছে, সব কথাগুলি তার রূপের সমর্থনে বলা হয়েছে। তিনি যে নিরাকার নন সেটা প্রতিষ্ঠা করা হয়েছে। ওকে, রূপবান বস্তু তো অনেক রয়েছে, আমাদেরও রূপ আছে। ছাগল, ভেড়া, গরু, হাঁস, মুরগি, তারপরে গাছপালা, সবার রূপ আছে। ভগবানের রূপ আছে, বিশ্ব চরাচরের মালিকের রূপ আছে, এটা আমরা প্রমাণ পেলাম। সেই রূপটা জড় না চিন্ময়, জড় রূপ না অপ্রাকৃত রূপ, তার কি প্রমাণ আছে? এটা পরের প্রশ্ন এসে যাচ্ছে। ঠিক আছে, তার রূপ আছে, প্রমাণ হয়ে গেল, কিন্তু তার সেই রূপটা জড় রূপ না চিন্ময় রূপ? আমাদের মতো জড় রূপ, জড় শরীরধারী তিনি, নাকি তার শরীরটা চিন্ময়? তো এই জিনিসটাকে স্পষ্ট করা হচ্ছে পরের মন্ত্রে। পরের মন্ত্রে এই তার যে রূপটা জড় নয়, তার রূপটা যে চিন্ময়, এটাকে স্পষ্ট করা হচ্ছে। তো 4 নম্বর মন্ত্রে স্পষ্টীকরণ দেওয়া হলো তিনি নিরাকার নন, তার রূপ আছে। 5 নম্বর মন্ত্রে বলা হচ্ছে যে তার রূপটা জড় নয়, কিন্তু আমাদের মতো জড় নয়। আমাদেরও তো রূপ রয়েছে, আমাদেরও হাত পা রয়েছে, আমরাও দৌড়াই। তো ভগবানও যখন দৌড়াচ্ছেন আমরাও দৌড়াচ্ছি, আমরাও এক জায়গায় স্থির থাকি, ভগবানও এক জায়গায় স্থির থাকেন। তাহলে কি ভগবানের রূপটা জড়? ভগবানের হাত পা গুলো কি তাহলে জড়? তো এই বিষয়টা, এই সংশয় বা এই প্রশ্নটা জাগরিত হতেই পারে। তো সেটার সমাধান পরের মন্ত্রে দেওয়া হচ্ছে যে তার রূপ জড় নয়, তার রূপটা হচ্ছে অপ্রাকৃত, চিন্ময়। সেই চিন্ময় রূপের সমর্থনে পরের মন্ত্রটা বলা হচ্ছে। পরের মন্ত্রে আমরা যাচ্ছি। এই মন্ত্রে বলা হচ্ছে তদে যতি তন্ময় জ্যোতি তদ্দূরে তদন্তিকে তদ অন্তরস্য সর্বস্ব তদু সর্বশাস্যবাজ্যত। পরমেশ্বর ভগবান সচল অচল, তিনি বহু দূরে রয়েছেন, আবার সন্নিকটেও রয়েছেন। তিনি সকল বস্তুর অন্তরে এবং বাইরে অবস্থান করেন। এই যে গুণাবলীগুলি দেওয়া হলো, এই গুণাবলীতে কি করে প্রমাণ হয় যে তার রূপটা জড় রূপ নয়? এবার আপনারা বিবেচনা করুন, তার রূপটা চিন্ময় বা অপ্রাকৃত।
এই যে গুণাবলী যে কয়েকটা এখানে দেওয়া হয়েছে, বিপরীত ধর্মী গুণাবলীর কথা বলা হচ্ছে। এই বিপরীত ধর্মী গুণাবলীর মাধ্যমে কি করে প্রমাণ করা যায় যে তার রূপটা সাধারণ আমাদের মতো জড় রূপ নয়, তার রূপটা হচ্ছে চিন্ময়। মালিনী করুণা দেবী দাসী, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি, এই শ্লোকে বলা হয়েছে উনি সচল এবং অচল। সচল তো আমরা বুঝতেই পারি, আমাদের চারপাশেই ভগবান আছে, ভগবানের বিভিন্ন রূপ আছে। আবার অচল যেমন আমরা মন্দিরে যখন আমরা অর্চা বিগ্রহ করছি, তখন ওই মুহূর্তের জন্য আমরা ওনাকে অচল হিসাবেও বিশ্লেষণ করতে পারি। আবার ওনাকে বলা আছে উনি দূরেও আছেন, নিকটেও আছেন। একমাত্র চিন্ময় হলেই এই ব্যাপারগুলো আসতে পারে। নিকটে আছেন মানে পরমাত্মা রূপে আছেন, আবার দূরে আছেন মানে উনি ওনার ধামেও আছেন, অথবা উনি অনন্ত রূপে চারদিকে তার যে অচিন্ত্য শক্তিকে উনি বিস্তার করতে পারেন। সেই হিসাবে এই সমস্ত গুণাবলী বিশ্লেষণ করলে আমরা কনক্লুশনে আসতেই পারি উনি চিন্ময়। আহ সঞ্জীব চক্রবর্তী। রাজেশ্বরী চিত্রা। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। প্রভুজি, এই শ্লোকে বলেছেন যে মাতাজি যে কথাগুলো বিশ্লেষণ করলেন, আমারও সেরকমই কথা যে ভগবান সচল এবং অচল, এটা একমাত্র জড় বস্তু দ্বারা কখনোই সম্ভব নয়। একমাত্র ভগবান চিন্ময় বলেই তার দ্বারা সমস্ত কিছু সম্ভব। যে লাস্ট লাইনটা আছে, তিনি সকল বস্তুর অন্তরে এবং বাহিরে অবস্থান করেন। তো এটা কোনো জড় বস্তুর ক্ষেত্রে কখনোই সম্ভব নয় দুই জায়গায় অবস্থান করা, একমাত্র ভগবানের জন্যই সম্ভব। যে তিনি সকল জীবের অন্তরে এবং বাহিরে সর্ব ব্যাপকভাবে অবস্থান করেন। হরে কৃষ্ণ, প্রণাম। সুমিত্রা শ্রীরাম প্রভু, বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ও এখানে ভগবানের যে তিনটে কম্পেয়ার করেছে, সচল, অচল, দূরে আছে, আবার সন্নিকটে আছে এবং অন্তরে এবং বাইরে। এই যে পরস্পর যে একই সাথে মানে একই টাইমে উনি আমাদের অন্তরের ভিতরে আছেন, আবার তার নিজের ধামেও আছেন। মানে এই যে মানে একই সময়ে একই সাথে তার যে আহ, তিনি যে কার্যকলাপ করতে পারেন, এটা একমাত্র তার চিন্ময় শক্তির দ্বারাই সম্ভব। এবং সেটা আমাদের এই জড়জাগতিক জ্ঞান দিয়েও সেটা উপলব্ধি করা যায় না, একমাত্র চিন্ময় জ্ঞান দিয়ে যে উপলব্ধি করা যায়, এবং চিন্ময় শক্তি দ্বারাই এটা সম্ভব। এই তিনটি যে তিনি কি বলেছেন। প্রসঙ্গ হচ্ছে উনি আমাকে, যে আমি দূরেও থাকতে পারি কাছেও থাকতে পারি, কিন্তু একসঙ্গে পারি না। আমাকে ধরুন আমি কারো কাছে আছি, তাহলে এখন মনে করুন আমি কারো কাছে রয়েছি, আমাকে যদি তার কাছ থেকে দূরে যেতে হয় তাহলে আমাকে একটু টাইম দিতে হবে। আমি ট্রেনে, বাসে, প্লেনে চেড়ে দূরে কোথাও গিয়ে বলতে পারি হ্যাঁ আমি এখন দূরে আছি। আর যদি আবার বলি যে আমি আপনার কাছে থাকবো, তাহলে আমাকে আবার সময় দিতে হবে, আমি ট্রেনে, বাসে, প্লেনে চেপে আবার ওনার কাছে গিয়ে উপস্থিত হলে
বলতে পারি যে আমি এর কাছে আছি। তা জড় যারা শরীরধারী আমরা রয়েছি, আমরা এই বিপরীত গুণাবলীগুলি একই সঙ্গে প্রদর্শন করতে পারি না। কিন্তু ভগবান যেহেতু চিন্ময়, অপ্রাকৃত, তার পক্ষে এটা সম্ভব। তিনি একই সঙ্গে দূরেও থাকতে পারেন, একই সঙ্গে উনি কাছেও থাকতে পারেন। এর থেকে একটা প্রমাণ হয় যে তিনি, তার শরীরটা অপ্রাকৃত, তার মানে জাগতিক নয়। আচ্ছা, তিনি ভিতরে থাকবেন আবার বাইরে থাকবেন একই সঙ্গে। আমি মনে করুন এখন রুমের ভিতরে আছি, আমি কিন্তু বলতে পারবো না যে আমি রুমের বাইরে আছি। এই দাবিটা আমি করতে পারি না। আমি যদি করি তাহলে আমি একটা মিথ্যাবাদী। বা আপনারা এখন ঘরে বসে ক্লাস শুনছেন, আপনারা কিন্তু এই দাবি করতে পারেন না যে আপনি ঘরের বাইরে আছেন। বা যদি বাইরেও বসে থাকেন তাহলে আপনি একসঙ্গে দাবি করতে পারেন না যে আপনি ঘরের ভিতরে আছেন। তো জড় শরীরধারী ব্যক্তি তিনি একই সঙ্গে ভিতরে বা বাইরে থাকতে পারেন না। তাকে ভিতরেও তিনি থাকতে পারেন, বাইরেও থাকতে পারেন, কিন্তু তাকে একই সঙ্গে সম্ভব না। যখন ভিতরে থাকবেন তখন বলতে পারবেন না আমি এখন ঘরের ভিতরে আছি, কিন্তু আমি বাইরে নেই। আবার যখন বাইরে থাকবেন তিনি বলতে পারেন আমি বাইরে আছি, এখন ভিতরে নাই। অনেকে ফোন করলে বলে আমি আসছি আপনার সঙ্গে দেখা করব, তখন বলে না আমি তো এখন বাইরে নেই, বাড়িতে নেই, আমি বাইরে আছি। আপনি তো এখনো আসলে আমার দর্শন দেখা পাবেন না, আমি তো বাইরে রয়েছি। তা আমরা জড়শরীরধারীরা কখনোই একই সঙ্গে ভিতরে বাইরে একসঙ্গে থাকতে পারি না, সেটা ভগবান পারেন। তাই এতে প্রমাণিত হয় যে তার শরীরটা চিন্ময়। আচ্ছা, তারপরে তিনি সচল এবং অচল। আমরাও চলাফেরা করতে পারি, কখনো বসে যেতে পারি। আমরা যেমন বসে আছি এখন, আমরা অচল, স্থির হয়ে আছি। অচল বলতে স্থির। আবার যখন চলাফেরা করবো করবো। কিন্তু একই সঙ্গে আমরা কখনোই দাবি করতে পারি না যে আমি এখন চলাফেরা করছি তার মানে আমি বসে আছি। এই দাবিটা আমি করতে পারি না, বা এটা কখনো সম্ভব না। আপনি বসে আছেন অথচ বলবেন যে আমি হাঁটছি। বসে বসে হাঁটা যায়? আপনি চেয়ারে বসে আছেন, তাহলে আপনার চেয়ারের মধ্যে চাকা লাগাতে হবে, হুইল চেয়ারে যেতে হবে, তখন বলতে পারবেন যে হ্যাঁ আমি বসে আছি, হাঁটছি। তার মানে আপনার একটা অস্বাস্থ্যকর পরিস্থিতিতে যদি আপনি থাকেন এই দাবিটা করতে পারেন। আপনি হুইল চেয়ারে চলছেন অথচ আপনি বলতে পারেন আমি বসে আছি অথচ চলছি, বলুন তো কি? তার মানে আপনি হুইল চেয়ারে চলছেন। আপনি স্বাভাবিক সুস্থ অবস্থায় নেই, কিন্তু এই দাবিটা ভগবান করতে পারে যেহেতু তিনি চিন্ময়। একই সঙ্গে তিনি এক জায়গায় স্থির, আবার একই সঙ্গে তিনি চলাফেরা করছেন। বিগ্রহ রূপে তিনি এক জায়গায় স্থির, আবার তিনি ব্যক্তিগত স্বরূপে চলাফেরা করছেন। আমরা গৌরীদাস পণ্ডিতের লীলাতে দেখি, অম্বিকা কালনাতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তার বাড়িতে গিয়েছেন। মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে বললেন আমরা তো শীঘ্রই নবদ্বীপ ছেড়ে দেব, তা আমাদের তো আর দর্শন পাবে না, তো তুমি এক কাজ করো, এই আমাদের বিগ্রহ তৈরি করো, বিগ্রহ সেবা করবে। তো সেখানে নিম কাঠের বিগ্রহ তৈরি করা হলো, একদম সাক্ষাৎ মহাপ্রভুকে দেখে দেখে বিগ্রহ তৈরি করা হলো, হুবহু মহাপ্রভুর মতো। তারপরে গৌরীদাস পণ্ডিতকে বোঝানোর জন্য, প্রমাণ দেওয়ার জন্য মহাপ্রভু বললেন ঠিক আছে তুমি রান্না করো 4 জনের জন্যই। গরুনিতে আমরা 2 জন, আর এই বিগ্রহ গরুনিতে 2 জন, 4 জনের জন্য রান্না করো, 4টা থালায় দাও, আমরা একসঙ্গে বসে খাবো। তো 4 জনে একসঙ্গে বসে খেলেন। তো হরিদাস পণ্ডিতের বিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ, এই যে আমি কাঠের বিগ্রহ বানালাম এ সাক্ষাৎ গৌরনিতাই। তখন গৌরীদাস পণ্ডিতকে মহাপ্রভু বলছেন যে তুমি যে কোনো এক জোড়াকে রাখো, আমাদের তো প্রচারে যেতে হবে, তোমার এখানে থাকলে তো চলবে না। তো তুমি এই যে কোনো হয় বিগ্রহ রাখো, নাহলে আমাদেরকে রাখো।
তো গৌরীদাস পণ্ডিত বললেন, না, বিগ্রহ রেখে কি করবো, আপনারা দুজনেই থাকুন। ঠিক আছে। তো দুইজন বিগ্রহ হয়ে অল্টারে চলে গেলেন, দাঁড়িয়ে গেলেন মন্দিরের মধ্যে। আর বাকি দুজন যারা বিগ্রহ তৈরি করেছেন তারা আবার হাঁটা শুরু করে দিল, বেরিয়ে যাচ্ছে। তখন গৌরীদাস পণ্ডিত অবাক, আরে এ কি হলো, ওই দুজন ভিতরে ঢুকে বিগ্রহ হয়ে গেল আর এই দুজন হাঁটা শুরু করে দিল। না 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 না, তোমরা থাকো, ওই দুজন যাক। তো এইভাবে বেশ কয়েকবার করার ফলে হরিদাস পণ্ডিত আর বুঝতেই পারলেন না কোন জোড়াটা অরিজিনাল আর কোন জোড়াটা বিগ্রহ। তো এক জোড়া বিগ্রহ থেকে গেলেন আর ঘূর্ণিটাই চলে গেলেন। তো দেখুন, বিগ্রহ রূপে তিনি মন্দিরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তার ব্যক্তিগত স্বরূপে তিনি চলাফেরা করছেন। তা এইটা একমাত্র চিন্ময় শরীরধারী না হলে সম্ভব না। আপনারও মনে করুন একটা বিগ্রহ বানানো হলো, ধরে নিলাম আপনার লাইফ সাইজে একটা কেউ একদম ভালো করে যে কার্পেন্টার কাঠের বিগ্রহ তৈরি করে দিল, একদম হুবহু আপনি আপনি বলতে পারবেন যে আমি আমার আমার বিগ্রহ মানে আমি, ঠিক আছে, বিগ্রহ এখন যাক, আমি এখানে দাঁড়িয়ে থাকছি, আমি স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম, বিগ্রহ চলুক, সম্ভব হবে? সম্ভব হবে না। কাঠের বিগ্রহ বাদ দেন, ফ্লেক্স যেগুলো বানায়, ফ্লেক্স, আপনার চারপাশে ফ্লেক্সের যুগ চলছে। হ্যাঁ, আপনার ছবি, আপনার ছবি আর আপনি কখনোই বলতে পারেন না যে, যদিও এক ছবি আর আপনি এক অভিন্ন, কিন্তু আপনার ছবি চলতে পারবে না, আপনি চলতে পারবেন। আপনি ছবি হয়ে যান আর আপনার ছবিকে বলুন আপনি চলে যান, কখনোই সম্ভব না। কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা সম্ভব। তো এই সমস্ত কার্যাবলীগুলি দিয়ে এই অপ্রাকৃত বিপরীত ধর্মী গুণাবলী ভগবানের মধ্যেই একমাত্র সম্ভব। কি করে সম্ভব? না, যেহেতু ভগবানের শরীরটা চিন্ময় বা অপ্রাকৃত। তো এটি 5 নম্বর মন্ত্রে আলোচনা করা হলো। তিনি বহু দূরে গোলক বৃন্দাবনে রয়েছেন, অতি নিকটে শ্রী বিগ্রহ রূপে আমাদের কাছে রয়েছেন। তিনি ভিতরে আমাদের পরমাত্মা রূপে রয়েছেন, বাইরে বিগ্রহ রূপে রয়েছেন। এইভাবে এই গুণাবলীগুলি এই মন্ত্রে আলোচনা করা হলো, যার মাধ্যমে আমরা বুঝতে পারি ভগবানের রূপ সাধারণ জড় রূপ নয়, সেই রূপটা হচ্ছে চিন্ময়। তো 4 নাম্বার মন্ত্রে ভগবানের রূপ আছে, এটা প্রতিষ্ঠিত হলো। 5 নাম্বার মন্ত্রে ভগবানের রূপটা জড় নয়, সেটা প্রতিষ্ঠা করা হলো। তো সেই আরো কিছু তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করেছে। যেমন এখানে বলছেন 5 নাম্বার মন্ত্রের তাৎপর্য, কিছু বিষয় আমরা আলোচনা করব। এই বিগ্রহের কথা বলেছেন। বিগ্রহকে ভগবান চিন্ময়ত্ব প্রদান করতে পারেন, বা প্রহ্লাদ মহারাজের কথা বলেছেন। প্রহ্লাদ মহারাজ তিনি সমস্ত কিছুর ভিতরে ভগবানকে দর্শন করতেন। হিরণ্যকশিপুকে, তার পিতাকে তিনি বলেছিলেন যে, হ্যাঁ, আমার ভগবান বিষ্ণু, তিনি সব জায়গায় রয়েছেন, এই স্তম্ভের মধ্যেও আছে। তো প্রহ্লাদ মহারাজ যখন বলছিলেন স্তম্ভের মধ্যে আমার বিষ্ণু আছেন, তখন কিন্তু উনি দেখে বলেছিলেন, না দেখে বলেননি, আন্দাজ করে বলেননি। বা এরকম নয়, শাস্ত্রে তো বলা আছে ভগবান সব জায়গায় আছে, তার মানে আছে, এরকম করে নয়। তিনি যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন, প্রহ্লাদ মহারাজ জন্ম থেকে শুদ্ধ ভক্ত, কৃষ্ণ গ্রহ গ্রহিত আত্মা, প্রহ্লাদ মহারাজের একটা বিশেষ গুণাবলী ভাগবতমে নারদ মুনি উল্লেখ করছেন, কৃষ্ণ গ্রহ গ্রহিত আত্মা। কৃষ্ণরূপ গ্রহ যার আত্মাকে একেবারে ভর করেছিলেন। আমরা অনেক সময় শুনি কাউকে দেবী ভর করেছেন, মা কালী ভর করেছেন কাউকে, বা কোথাও কোথাও শুনি ভূতে ভর করেছেন। রাত্রিবেলা ভূতের কথা বলতে নেই, প্রসঙ্গক্রমে বলছি, ভূতে ভর করেছে বা দেবী ভর করেছেন, ভর উঠেছে। প্রহ্লাদ মহারাজকে ভর করেছিলেন কৃষ্ণ স্বয়ং,
কৃষ্ণ গ্রহ গ্রহিতাত্মা। তারপরে আমরা শুনি যে শনির দশা চলছে, বুধের দশা চলছে, বৃহস্পতির দশা চলছে, মানে হচ্ছে শনি গ্রহ ভর করেছেন, বৃহস্পতি গ্রহ ভর করেছেন, মঙ্গল গ্রহ ভর করেছেন, হ্যাঁ, বা বুধ গ্রহ ভর করেছেন। অনেকে আংটি টাংটি পরেন, বুধের দশা, মঙ্গলের দশা, শনির দশা চলছে, এখানে আংটি করতে হবে। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজকে ভর করেছিলেন কৃষ্ণ স্বয়ং, কৃষ্ণ গ্রহ গ্রহিতাত্মা, কৃষ্ণ রূপ গ্রহ প্রহ্লাদ মহারাজকে ভর করেছিলেন। তো তিনি সবসময় কৃষ্ণ ভাবনাময় ছিলেন, সর্বদা সবকিছুর মধ্যে কৃষ্ণকে দর্শন করতে পারতেন। তাই তার পিতা যখন জিজ্ঞাসা করলেন, বলো তোমার বিষ্ণু এই স্তম্ভের মধ্যে আছে, তো সঙ্গে সঙ্গে প্রহ্লাদ মহারাজ স্তম্ভের দিকে তাকিয়েছেন, দেখছেন সত্যি সত্যি তার ভিতরে বিষ্ণু রয়েছে। আর যেই হিরণ্যকশিপু স্তম্ভটাকে ঘুষি দিয়ে ভেঙে দিলেন, অমনি ওখান থেকে নরসিংহদেব বেরিয়ে এলেন। তাহলে এই যে যে কথা, ভগবান সবকিছুর মধ্যে থাকেন, ভিতরে থাকেন আবার বাইরেও থাকেন, এই কথাটাও এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে আরেকটা কথা উল্লেখ রয়েছে, যেটা হচ্ছে সগুণ এবং নির্গুণ। অর্চা বিগ্রহ কাঠ, পাথর, বালি যে দিক দিয়ে তৈরি হোক না কেন, ভগবান তার অচিন্ত্য শক্তির মাধ্যমে সেই কাঠ, পাথর, বালিগুলিকেও চিন্ময়ত্ব প্রদান করতে পারেন। হুম। আচ্ছা, সগুণ এবং নির্গুণ দুটো কথা এখানে তাৎপর্যপূর্ণ। 26 পৃষ্ঠায় 5 নম্বর মন্ত্রে উল্লেখ করা হচ্ছে যে এই প্রসঙ্গে শাস্ত্রে বর্ণিত সগুণ এবং নির্গুণ শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সগুণ শব্দের অর্থ এই নয় যে ভগবান যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তিনি জড়া প্রকৃতির নিয়মের অধীন হন, যদিও তিনি উপলভ্য এবং প্রাকৃত রূপেই আবির্ভূত হন। সকল শক্তির উৎস হয় তার কাছে জড়া শক্তি এবং চিন্ময় শক্তির মধ্যে কোনো ভেদ নেই। সকল শক্তির নিয়ন্তা বলে আমাদের মতো তিনি কখনো সেই শক্তিগুলির দ্বারা প্রভাবিত হন না। জড়শক্তি তার নির্দেশেই কাজ করে, তাই তিনি তার উদ্দেশ্য সাধনের জন্য জড়শক্তিকে চালনা করতে পারেন, কারণ কিন্তু তিনি স্বয়ং কখনো জড়শক্তির গুণের দ্বারা প্রভাবিত হন না। তা সগুণ কথাটার অর্থ হচ্ছে ভগবান এই জগতে আসলে, মায়াবাদী যারা আছেন, নির্বিশেষবাদী মায়াবাদী, তারা বলেন যে তার রূপটা প্রকৃতির 3 গুণ দ্বারা তৈরি, এইভাবে তারা বলেন। অথবা এই কাঠ, পাথর, বালি দিয়ে যে ভগবানের বিগ্রহ তৈরি করা হয় সেটাকে তারা বলেন সগুণ, মানে প্রকৃতির গুণের দ্বারা তৈরি। প্রকৃতির গুণ থেকে এই সমস্ত ইট, কাঠ, বালি, পাথর হয়, তো সেখান থেকেই এটা তৈরি, তো সেই হিসাবে তাকে সগুণ বলা হয়। তো সগুণ কথাটার অর্থ এই নয় যে তিনি আমাদের দৃষ্টিপথের সামনে বিগ্রহ রূপে থাকলেও তিনি জড়, এই অর্থ নয়। তার অচিন্ত্য শক্তির বলে তিনি জড়কে চিন্ময়ে পরিণত করেন। তার মধ্যে জড় চিন্ময়ের কোনো ভেদ নেই তার কাছে, এবং তিনি জড় শক্তিকে পরিচালনা করেন, কিন্তু জড় শক্তির দ্বারা তিনি পরিচালিত হন না। সগুণ কথাটার অর্থ হচ্ছে এই। যেমন ধরুন, উম তার মধ্যে জড় শক্তি, চিন্ময় শক্তির কোনো ভেদ নেই, কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দেব। মনে করুন আপনার কাছে দুখানা বাইক আছে, মোটরসাইকেল 2খানা আছে। এবার আপনি দুটো বাইক 2 কাজে ব্যবহার করেন। একটা বাইক ব্যবহার করেন যখন আপনি আপনার কার্যক্ষেত্রে যান, তখন ঠিক আছে, তখন ওই বাইকটা নিয়ে আপনি যান। অফিসে হতে পারে, স্কুলে হতে পারে, বা বিজনেস ক্ষেত্রে যেখানে আপনি কাজ করেন সেখানে হতে পারে, তো আপনি সেই বাইকটা ব্যবহার করেন। আরেকটা বাইক যেটা আছে, ওই বাইকটা আপনি আপনার পরিবারের লোকজনকে নিয়ে যখন বিকালে কোথাও ঘুরতে যান তখন সেটা ব্যবহার করেন। তো
তো দুটো বাইক দুই কাজে আপনি ব্যবহার করেন। তাহলে কি এটা বলা যেতে পারে যে দুটো বাইক আপনার কাছে আলাদা? বলুন চিন্তা করে। দুটো বাইক আপনার কাছে আলাদা, দুটো আলাদা পারপাস আপনি ব্যবহার করছেন, তার মানে কি বাইক দুটো আপনার কাছে আলাদা? কোনোদিন যদি আপনার মনে হয় যে আমি যেই বাইকটা নিয়ে এই সমস্ত পরিবার পরিজন নিয়ে বিকালে ঘুরতে যাই, সেই বাইকটাকে নিয়ে আমি আজকে কাজে যাব, করতে পারবেন কিনা? বা যেই বাইকটা নিয়ে আপনি কাজে বেরোচ্ছেন সেই বাইকটা নিয়ে আপনি আপনার পরিবারের লোকজনকে নিয়ে ঘুরতে যাবেন, করতে পারবেন কিনা? আকর্ষক গোবিন্দ প্রভু, বলুন। মাইক অন করুন। কৃষ্ণবাবু, হুম। দুটো বাইকেই আমার মনে হচ্ছে ঘোরা যাবে। কোনো ভেদ যাবে না? নাই, তাই তো? যেহেতু দুটো বাইক আলাদা আপনার কাছে কি করে হবে? আপনি দুটো পারপাসে ব্যবহার করছেন, আলাদা কি করে হতে পারে? আপনি চাইলে দুটো বাইককে কাজ চেঞ্জ করতে পারেন। যেহেতু আপনি মালিক, আপনার মনে হলো যে আজকে এটা নেব না, হিরো হন্ডাটা নেব না, আজকে স্প্লেন্ডারটা নিয়ে যাব, যেতেই পারেন, আপনি যেহেতু মালিক। আর আপনি হয়তো ভাবতে পারেন না আজকে আর স্প্লেন্ডারটা চালাবো না, আজকে হিরো হন্ডা চালাবো, চালাতেই পারেন, আপনি যেহেতু মালিক। তেমনি জড় এবং চিন্ময় দুটো শক্তিরই মালিক হচ্ছেন ভগবান। তো তার দুটো শক্তি, যেহেতু তিনি মালিক দুটো শক্তিরই, তাই তার কাছে জড় চিন্ময়ের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই। আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনার কয় ছেলে বলুন? ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে দুইজন মেয়ে। দুইজন মেয়ে। এবার বলুন, দুইজন মেয়ে আপনার কাছে কি পৃথক, মানে আলাদা বলে না, মনে করেন আপনি? না, একই একই সঙ্গে থাকে, একই মনে করি। একই মনে করেন আপনি, কিন্তু দুই মেয়ের নাম আলাদা আছে কিনা? হ্যাঁ, আছে। দুই মেয়ের দুই নাম আলাদা, কিন্তু আপনার কাছে দুই মেয়েই মেয়ে। মেয়ে, ঠিক। তেমনি ভগবানের কাছে জড় শক্তি চিন্ময় শক্তি দুটোই তার কাছে শক্তি, পৃথক কিছু নাই, দুটোই তার শক্তি। তাই তিনি পার্থক্য দেখেন না। আপনি যেমন আপনার দুই মেয়ের মধ্যে পার্থক্য দেখেন না, অথচ দুই মেয়ের দুটো নাম। তেমনি ভগবানের জড় শক্তি চিন্ময় শক্তি দুটো শক্তি, দু রকম নাম। তো তারপরেও ভগবানের কাছে শক্তি দুটোর মধ্যে কোনো ভেদ নাই। হ্যাঁ? তো তাই তিনি জড় শক্তিকে চিন্ময়ে পরিণত করতে পারেন, চিন্ময় শক্তিকে জড়তে পরিণত করতে পারেন, তার ইচ্ছার উপরে সব নির্ভর করে। তো এই জন্য তিনি যখন আমাদের দৃষ্টিপথে বিগ্রহ রূপে প্রকাশিত হন, তখন সেই বিগ্রহ, তাকে সগুণ বলা হলেও তিনি জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত নন, এটি বুঝতে হবে। এটা কি বলা হচ্ছে? সগুণ ব্রহ্ম বা সগুণ। আর নির্গুণ কথাটার অর্থ কি? নির্গুণ কথাটার অর্থ ব্যাখ্যা করা হচ্ছে সেই প্যারাগ্রাফেতেই। আবার পরিশেষে তিনি কখনো নিরাকার হয়ে যান না। প্রকৃতপক্ষে তিনি নিত্য শ্রীবিগ্রহ সম্পন্ন আদি পুরুষ। তার নির্বিশেষ রূপ বা ব্রহ্মজ্যোতি হচ্ছে তার দেহ নিঃসৃত জ্যোতি, ঠিক যেমন সূর্য রশ্মি হচ্ছে সূর্য দেবতার দেহ নিঃসৃত জ্যোতি। তো তখন নির্গুণ যখন বলা হয় যে ভগবান হচ্ছে নির্গুণ, তো নির্গুণ কথাটার অর্থ কিন্তু নিরাকার নয়। নির্গুণ কথাটার অর্থ হচ্ছে তিনি, তার গুণ চিন্ময়, জড়গুণ তার নেই, তার গুণ হচ্ছে চিন্ময়। নির্গুণ কথাটার অর্থ এই। আর যখন তাকে বলা হচ্ছে তিনি সগুণ ব্রহ্ম, নির্গুণ মানে নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, এই কথাগুলি শাস্ত্রে রয়েছে। যখন তাকে সগুণ ব্রহ্ম বলা হচ্ছে, তখনও বুঝতে হবে তিনি আমাদের সামনে শ্রীবিগ্রহ রূপে প্রকাশিত হলেও, এবং সেই শ্রীবিগ্রহ মাটি দিয়ে তৈরি হতে পারে, বা পাথর দিয়ে তৈরি হতে পারে, বা আর অন্য ধাতু দিয়ে তৈরি হতে পারে, কিন্তু এগুলি জড় নয়, প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত নয়। আমাদের সুবিধার্থে, আমাদের দৃষ্টিপথে তিনি প্রকট হওয়ার জন্য ইট কাঠ পাথর এগুলিতে প্রকাশিত হয়েছে।
কিন্তু তাকে সগুণ ব্রহ্ম বলা হলেও তিনি জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত নন। Okay, তো এই বিষয়টাও এখানে আমাদের আলোচ্য প্রসঙ্গে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আজকে লাগবে না, আজকে লাগবে না। 6 নম্বর মন্ত্র, 7 নম্বর মন্ত্র এখন আমরা আলোচনা করব। তো 6 এবং 7 নম্বর মন্ত্রে কি আলোচনা হয়েছে? 4, 5 নম্বর মন্ত্রে মালিকের রূপ আছে, এই বিশ্বের মালিকের রূপ আছে এবং সেই রূপটা অপ্রাকৃত চিন্ময়, সেটা আলোচনা করা হলো। 6 এবং 7 নম্বর মন্ত্রে কি আলোচনা করা হয়েছে? যারা সেই মালিকের আরাধনা করেন, ঈশাবাস্য নীতি মেনে যারা সেই ভগবানের আরাধনা যারা করছেন, সেই ভক্তদের গুণাবলী কি? যে ভক্তগণ ভগবত আরাধনা করছেন বা ঈশাবাস্য নীতি মেনে জীবনযাপন করছেন, তাদের কি গুণাবলী? 6 এবং 7 নম্বর মন্ত্রে সেটা উল্লেখ করা হয়েছে। তো এই গুণাবলীগুলির মাধ্যমে আমরাও নিজেদেরকে বিচার করে দেখতে পারি যে এই গুণগুলি আমার মধ্যে এসছে কিনা। আমিও তো ভগবানের আরাধনা করছি, ঈশাবাস্য নীতি মেনে আমিও চলছি, তাহলে আমার মধ্যে এই গুণগুলি আছে কিনা আমরা বিচার করে দেখব। তো 6 নম্বর এবং 7 নম্বর মন্ত্রে ঈশাবাস্য নীতি পালনকারী সেই ভক্তের গুণাবলী আলোচনা করা হচ্ছে। যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানম ততো ন বিজুগুপ্সতে। যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানম ততো ন বিজুগুপ্সতে। যিনি সবকিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন, তিনি সর্বভূতে ভগবানকে, এবং যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন তিনি কখনো কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করেন না। এই গুণাবলীটি তার আসে। ঈশাবাস্য নীতি মেনে যিনি চলছেন, ঈশাবাস্য নীতি মানে ভক্তি জীবন যাপন যিনি করছেন, তার মধ্যে এই একটা গুণ আসে যে তিনি কাউকে বা কোনো কিছুর প্রতি ঘৃণা প্রদর্শন করেন না। কাউকে বলতে যে কোনো প্রকার শরীরধারী বস্তুর প্রতি তার ঘৃণা নেই, অথবা কোনো বস্তু কোনো কিছু বলতে সেটা কোনো ইটকাট পাথর বালিও হতে পারে, কোনো কিছুর প্রতি বা কারো প্রতি, দুটো কথা বলা হয়েছে কিন্তু এই জগতে। জড় বা জড় শরীরধারী, জড় বস্তু বা চেতন বস্তু, জড় বা চেতন বস্তু কারো প্রতি তিনি ঘৃণা প্রদর্শন করেন, এই বিশেষ গুণাবলীটি তার লাভ হয়। তো তিনি তার সাথে সাথে কিভাবে সমস্ত জীবগণকে, অর্থাৎ পশু পাখি এবং জড় বস্তু কোনো কিছুর প্রতি তার ঘৃণা নেই। শুধু পশু পাখি না, পশু পাখি প্রাণী, প্রাণী প্রাণী বলতে পশু পাখি মানুষ সবাইকেই বোঝায়। আর ওইদিকে জড় বলতে যেগুলো নিষ্প্রাণ, নিষ্প্রাণ বস্তু এবং সজীব বস্তু বা প্রাণী কারো প্রতি তার ঘৃণা হয় না, কাউকে তিনি ঘৃণা প্রদর্শন করেন না। তার সাথে সাথে সমস্ত বস্তুকে তিনি কিভাবে দর্শন করেন না, সমস্ত বস্তু ভগবানের বা সমস্ত জীবাত্মাগুলিকে ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে দর্শন করেন এবং সবকিছুর মধ্যে ভগবান আছেন এটাও দর্শন করেন। এই গুণাবলীগুলি তার হয়। শুধু একটা গুণাবলী না, এখানে দর্শন, সব ভগবানকে সব জায়গায় উনি দেখেন,
সমস্ত কিছুকে ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে দর্শন করেন, বিশেষ করে জীবেদেরকে, জীবাত্মাগুলিকে, এবং তিনি কাউকে ঘৃণা করেন না। এই বিশেষ বিশেষ গুণাবলীগুলি তার মধ্যে প্রকাশিত হয়, যিনি ঈশাবাস্য নীতি মেনে চলছেন। এখানে শুদ্ধ ভক্তের কথা বলা হচ্ছে। এটা এই যে গুণাবলীগুলি, এগুলি শুদ্ধ ভক্তের গুণাবলী, মহাভাগবত শুদ্ধ ভক্তের গুণাবলী এগুলি। এবার আমরা সকলেই বিচার করে দেখতে পারি যে যে কটা গুণের কথা বলা হলো কোনটা আমার মধ্যে আছে। বলুন দেখি, এখানে তিনটা গুণের কথা বলা হলো। একটা হচ্ছে সবাইকে ভগবানের অংশরূপে দেখা, আর একটা হচ্ছে সমস্ত কিছুর মধ্যে ভগবানকে দেখা, আর একটা হচ্ছে কাউকে ঘৃণা না করা। এই তিনটা বিশেষ গুণ ভক্তের। তো সেই তিনটা বিশেষ গুণের মধ্যে আপনার মধ্যে কয়টা প্রকাশিত হয়েছে বলুন? আপনিও তো ঈশাবাস্য নীতি মেনে চলছেন, আপনার মধ্যে কয়টা গুণ এসছে? সুমিত্রা, শ্রীরাম বলুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। আমার ঘৃণা করি না, কিন্তু ওই আপনার সবাই ভগবানের দর্শন এগুলো হয়নি। ঘৃণাটা করি না, বাদ বাকি দুটো এখনো আছে অল্প কিছু পরিমাণ। আচ্ছা, ঘৃণা করেন না। আর কেউ? প্রীতিপূর্ণা, চিত্রা বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, কিন্তু তিনটের ভেতরে একটাও হয়নি এখন। বেশি ঘৃণা, অনেক ছোট কীট পতঙ্গের ঘৃণা চলে আসে অনেক সময়। দেখি জিনিসপত্রে পড়ে আছে, বিশেষ করে ওই শাকসবজির পোকা টোকা গুলো ঘৃণা হয়ে যায়। আর বাকি দুটো তো একদমই নেই, তো এখনো কিছুই হয়নি। আচ্ছা, হরে কৃষ্ণ। মালিনী, করুণা। প্রভুজি কোনো গুণ, প্রভুজি কোনো গুণই নেই। কোনো গুণই নেই? তাহলে কি বেগুন না বিগুন? ও নই, ও নেই প্রভুজি। বৈষ্ণব কৃপা না হলে এসব গুণ আসবেই না, এটাই বলতে চাইছি। যতক্ষণ না কোনো বৈষ্ণবের কৃপা আসবে ততক্ষণ এসব গুণ কোত্থেকে আসবে, গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া। তাহলে দেখুন, এই গুণাবলী যেহেতু শুদ্ধ ভক্তের গুণাবলী, তা আমরা যদি শুদ্ধ ভক্ত কোনোদিন হতে পারি তাহলে এই গুণাবলীগুলি আসবে। এখন হয়তো আমরা ক্ষণিকের জন্য শাস্ত্র টাস্ত্র পড়ে আমাদের এরকম আমরা বলতে পারি বা মনে করতে পারি, হ্যাঁ সবকিছুই তো ভগবানের অংশ, সবাই ভগবানের অংশ, সমস্ত আত্মাগুলি ভগবানের অংশ। এটা হয়তো কিছুক্ষণের জন্য আমাদের মনে থাকতে পারে, সবসময় হয়তো নাও থাকতে পারে। মশা একটা কামড়াচ্ছে, ঠাস করে মেরে দিলাম, ভগবানের অংশ, আত্মা, দেখার আর কোনো চান্স নাই। ঘৃণা চলে এলো, তারপরে আর রক্ত খাচ্ছ? হ্যাঁ, তোমার জন্য আমার ম্যালেরিয়া হবে, দাঁড়াও, ডেঙ্গু হবে, দাঁড়াও। এই যে আমরা মশারি খাটাচ্ছি, হ্যাঁ, মশাগুলোর প্রতি ঘৃণা করেন তাই মশারি খাটান নাকি? তারপরে কয়েল জ্বালিয়ে দেন, অল আউট জ্বালিয়ে দেন, কত কিছু তো আমরা করি। তারপর মাতাজি বললেন শাকসবজির পোকা। শুধু শাকসবজির পোকা, ঘর টর ঝাড়ু দিতে গিয়ে কত পোকা মারা যায়। এই যে গুণাবলী এখানে বলা হয়েছে, এটা শুদ্ধ ভক্তের গুণাবলী। ক্ষণিকের জন্য হয়তো কোনোটা হয়তো আমরা কিছুক্ষণের জন্য মনে হতে পারে না, আমি কাউকে তো ঘৃণা করি না। আবার যদি শত্রু কেউ এসে যায় আমার সামনে, ওকে আমি দেখতেই পারি না, ওর নাম আমার মুখে নেবে না। মুখের সামনে নাম যে নেবে তার খবর আছে। তো এইরকম অনেক সময় হয়। এটা কৃত্রিম ভাবে এই গুণাবলী অর্জন করা যাবে না। ঈশাবাস্য নীতি পালন করতে করতে যখন আমরা শুদ্ধ ভক্তি স্তর প্রাপ্ত হব, তখন আমার মধ্যে এই গুণাবলীগুলি জাগরিত হবে। তখন সত্যি আমি সবকিছুর মধ্যে ভগবানকে দেখতে পাবো, কারো প্রতি আমার ঘৃণা ঘৃণা থাকবে না। হয়তো কাউকে কখনো আমি উপেক্ষা করতে পারি, সাময়িক কোনো কারণের জন্য, যে উপেক্ষা করার মাধ্যমে তার হয়তো পরিবর্তন হবে।
কিন্তু ঘৃণা করার শাস্ত্রে বিধান নেই। যেমন মধ্যম অধিকারীর ভক্ত, তার গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে, ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা য করতি সমর্থন। মধ্যম অধিকারীর ভক্ত, তিনি ভগবানের প্রতি তার প্রেম রয়েছে, ভক্তদের প্রতি তার মিত্রতাপূর্ণ ব্যবহার রয়েছে, যারা অজ্ঞ ভগবানকে জানে না তাদের প্রতি তিনি কৃপা প্রদর্শন করে তাদেরকে প্রচার করেন, ভগবানকে জানান তাদেরকে। এবং যারা বিদ্বেষী, ভগবত বিদ্বেষী, সেই সমস্ত বিদ্বেষীদের তিনি উপেক্ষা করেন, এড়িয়ে চলেন। তো মধ্যম অধিকারীর ভক্তের এই বিশেষ গুণাবলী ভাগবতমে লেখা আছে। এই যে উপেক্ষা করাটা কিন্তু ঘৃণা করা নয়। উপেক্ষা করা মানে ঘৃণা করা নয়। ঘৃণাটা আলাদা, উপেক্ষাটা আলাদা। উপেক্ষাটা মানে একটা সার্টেন টাইম পিরিয়ড আপনি তাকে পাত্তা দিচ্ছেন না বা এড়িয়ে চলছে, কিন্তু এরকম নয় যে আপনি আজীবন তাকে এড়িয়ে চলছে, তাহলে কিন্তু ঘৃণা হয়ে গেল। তো এই যে ঘৃণা করেন না, এই বিশেষ গুণাবলী শুদ্ধ ভক্তের। তো এরপরে আমরা পরের মন্ত্রে যাচ্ছি, সেখানে গিয়েও আমরা, তো অনেক সময় কি হয়, প্রভুপাদ এখানে কিছু ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটাই আগে প্রবেশ করি, তারপরে পরের মন্ত্রটায় যাব। না, আগে পরের মন্ত্রটা আলোচনা করি, তারপরে দুটো মন্ত্রেরই ব্যাখ্যা একসঙ্গে করব। 7 নম্বর মন্ত্র, এখানেও সেই মহাভাগবত শুদ্ধ ভক্তের গুণাবলী বর্ণনা করা হয়েছে। যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈবা অভূত বিজানত তত্র কো মোহ ক শোক একত্বমনুপশ্যত। যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগত অবিচ্ছিন্ন অভিন্ন চিৎকণা স্বরূপ দর্শন করেন, তিনি যথার্থ তত্ত্বদর্শী জ্ঞানী। তার শোকই বা কি, মোহই বা কি। এখানে আরো দুটো গুণাবলীর কথা বলা হলো। তার শোক নাই, মোহ নাই। তার শোকও নাই, মোহও নাই। আচ্ছা, শোক আর মোহ কোথা থেকে আসে, বা শোক বা মোহটা কি? শোক হচ্ছে কিছু জিনিস আপনার হারিয়ে গেছে, আপনি শোকে পড়ে গেছেন। হায়, আইফোনটা ছিল, 1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনলাম, হারিয়ে গেল, তো শোকে পড়ে গেছেন, 2 দিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, শোক। যেমন যুধিষ্ঠির মহারাজের শোক হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে অত মানুষ মারা গেছে, অত যোদ্ধা, সাধারণ সৈনিক, মহারথী, অতিরথী, রথী, এছাড়া হাতি, ঘোড়া, কত কিছু মারা গেছে, বহু প্রাণ নাশ হয়েছে। কোথাও কোথাও বর্ণনা রয়েছে 18 অক্ষর হয়নি, কিন্তু হিসাব কোথাও কোথাও রয়েছে 64 কোটি মারা গেছে। মানে সব সৈন্যরা বাদ দিয়েও আমজনতা, যারা সৈন্যদের আপনার খাবার দাবার রেডি করা, অস্ত্র শস্ত্র সাপ্লাই দেওয়া, এরকম ছিল। ওদের সেই ঘোড়াদের রক্ষণাবেক্ষণ করা, অনেক লোক ছিল। তো সেই সমস্ত লোকও মারা গেছে, ব্যাপক জীবনহানি ঘটেছে। তো কি জন্য হয়েছে? যুধিষ্ঠির মহারাজ বিচার করছেন যে আমার জন্যই হয়েছে, আমাকে রাজা করা হবে, সেই জন্য এত ব্যাপক জীবনহানি ঘটেছে। তো মহা শোকে পড়ে গেছেন, আমি মহা পাপী, আমি রাজত্ব গ্রহণ করব না। মহা শোকে পড়েছেন, সেই শোক কেউ আর দূর করতে পারে না, ভগবান শ্রীকৃষ্ণও পারেননি। অসিত, দেবল, ব্যাস, ভৃগু, পরাশর, নারদ মুনি, তারপরে চবন মুনি, বহু বহু মুনি ঋষি, ভগবান স্বয়ং, এছাড়াও দ্রৌপদী, অর্জুন, ভীম,
সহদেব, নকুল সবাই বুঝিয়েছেন, কেউ তার শোক দূরীভূত করতে পারে, একমাত্র ভীষ্মদেব পেরেছিলেন। ভীষ্মদেব তার শোক দূরীভূত করতে পেরেছিলেন। তো শোকটা কি জিনিস সেটা আমরা বলতে গিয়েই কথা বললাম। তো শুদ্ধ ভক্তের শোক নাই, মানে হারাবার ভয় তার নাই, মানে কোনো কিছু হারিয়ে যাবে তার জন্য তিনি শোকে পড়বেন, এইরকম শোক তার নাই। আচ্ছা, আরেকটা জিনিস, তার মোহ নাই। মোহটা কি না? মোহ হচ্ছে আপনার ভবিষ্যৎ হারাবে, সেই জন্য যে ভয়, সেই ভয় থেকে উৎপন্ন হয় মোহ। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই কিছুদিন আগে কলকাতাতে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, গীতা জয়ন্তী প্রোগ্রাম উপলক্ষে হয়ে গেল। তো আমাকে একটা কার্ড দিয়েছে, কার্ডটা আমার এখনো টেবিলের মধ্যে রয়েছে, ইনভাইট করেছে। আমি বলছিলাম ঠিক আছে যাবো। তো এখন সদ্য সদ্য আমাকে একজন এক জোড়া দামি জুতা দিয়েছে, এক ভক্ত। হ্যাঁ, দামি জুতো আমাকে দিয়েছে। আমি এখন চিন্তা করছি, এই 1 লক্ষ লোকের ভিড় হবে সেখানে, জুতোগুলো কোথায় রাখবে? হুম? 1 লক্ষ লোক যদি জুতো রেখে ভিতরে ঢুকে, যেখানে গীতা পাঠ হবে, জুতো তো আর কেউ কারো খুঁজে পাবে না। কালকে আমাকে একজন ভক্ত একটা দামি জুতা দিল, এই জুতা পরে গেলে তো আমার জুতা হারাবে। না, আর গীতা পাঠে যাব না, গেলাম না। আমি আর লক্ষ কণ্ঠে গীতা পাঠে গেলাম না, কিন্তু আমার জুতা হারিয়ে যাবে। ওইটা আমার মাথায় খুব চেপে বসেছিল, আমি জুতোগুলো কোথায় রাখবে লোক? জুতো পরে তো আর গীতা পাঠ হয় না, জুতো তো তাদের সবাইকে খুলতে হবে। তো জুতো খুলে ওই 1 লক্ষ লোকের জুতো স্ট্যান্ড কোথায় থাকবে? এই ভয়ে, এই মোহগ্রস্ত হয়ে আমি আর লক্ষ কণ্ঠে গীতা পাঠে নিমন্ত্রিত হলেও আর গেলাম না। তো মোহ এটাকেই বলা হয়, যে আমার জিনিস কোনো একটা হারিয়ে যাবে, সেই ভয়ে উৎপন্ন হয় মোহ। আর কিছু জিনিস আমার হারিয়ে গেছে, সেই থেকে উৎপন্ন হয় শোক। তো শুদ্ধ ভক্তের মোহও নাই, শোকও নাই। কেন? না, তিনি নিজেকে তো মালিক বলে মনে করেন না জগতের। জগতের মালিক তো ভগবান। যেহেতু সবকিছু ভগবানেরই, তাই তার হারাবার কোনো ভয় নাই, তার মোহ উৎপন্ন হবে না। আর তার শোকও আসবে না, কারণ তার কোনো জিনিস হারাই নাই, কোনোটাই তো তার নয়। শোক আসবে কোথা থেকে? তা শুদ্ধ ভক্ত যেহেতু জগৎকে সেইভাবে দর্শন করেন, তাই তার না মোহ আছে না শোক আছে। এই গুণাবলীও শুদ্ধ ভক্তের হয়ে থাকে। এখন আমরা 6 নম্বর শ্লোকে, মন্ত্রের তাৎপর্যের বিষয় ভিত্তিক আলোচনা আমরা এখন করব। তো তাৎপর্যের শুরুতে শ্রীল প্রভুপাদ 3 ধরনের ভক্তের কথা বলেছেন: কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত এবং উত্তম ভক্ত। মধ্যম ভক্তের কথা আমরা বললাম, সেটাও তিনি প্রভুপাদ লিখেছেন। তার কনিষ্ঠ ভক্তের কথাও বলা আছে। আমরা কনিষ্ঠ ভক্তের কাছে যাচ্ছি না, আমরা উত্তম ভক্তের প্রসঙ্গে আসছি। উত্তম ভক্ত যেহেতু গুণাবলী এখানে বলা হয়েছে এই মন্ত্রে, যে তিনি কাউকে ঘৃণা করেন না, তিনি সবার মধ্যে ভগবানকে দর্শন করেন এবং সবাইকে ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে দেখেন। তো এই যে উত্তম ভক্তের এই যে গুণাবলীগুলি বর্তমান সমাজে মানুষ অনুকরণ করছেন। কারা অনুকরণ করছেন সেই সম্পর্কে প্রভুপাদ তাৎপর্য লিখছেন 31 পেজ। যারা উত্তম অধিকারীর অনুকরণ করে সকলের প্রতি আপাত সমদৃষ্টি সম্পন্ন বিচার করেন, তারা ভণ্ড বিশ্বপ্রেমিক।
উত্তম অধিকারী ভক্তের কাছেই বিশ্ব ভ্রাতৃত্ব শিক্ষা করতে হবে। স্বতন্ত্র আত্মা এবং সর্বত্র বিরাজমান পরমেশ্বর ভগবানের প্রকাশ পরমাত্মা সম্পর্কে অজ্ঞ ব্যক্তির কাছ থেকে নয়। তো আমরা দেখি অনেককে ভণ্ড বিশ্বপ্রেমিকদের দেখি, তারা যেন নানা রকম ভাবে মানুষকে ঠকায়, মানুষকে ঠকায়। তারা তারা যেন বিশ্বপ্রেমিকের ভান করে। কিরকম? দু একটা উদাহরণ দিলেই বুঝে যাবে। এই বর্তমান সময়ে যেমন ভোটের মরশুম চলছে, অনেক বড় বড় বক্তৃতা আমরা শুনতে পাচ্ছি। এগুলো এক এক ধরনের ভণ্ড বিশ্বপ্রেমিক। মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা এইসব লেকচার দিচ্ছে। তো তারা মানে এমন ভাব দেখাচ্ছে যে তারা সারা বিশ্বটাই তাদের ভাই, বা ওখানে যারা সমাবেত হয়েছেন সবাই তাদের ভাই। হিন্দু মুসলিম খ্রিস্টান যারা সেই তাদের লেকচার শুনতে এসেছেন, তারা যেন সবাই তার ভাই, সবাই তার বন্ধু। তো এটি দেখাচ্ছে। তো এটা হচ্ছে উত্তম ভক্তের অনুকরণ করা। উত্তম ভক্তরা সবাইকে ভগবানের অংশ রূপে দর্শন করে। তা কোনো রাজনীতির নেতা যদি বা নেতা বা নেত্রী যদি মনে করেন যে সবাই আমার দিদি, বা সবাই আমার ভাই, সবাই আমার মা, সবাই আমার বোন, তাহলে তো আমার পিতা কে সেটা আগে খুঁজতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত না ভগবানকে আমার পিতা রূপে স্বীকার করছি, সবাইকে আমার ভাই বোন কিভাবে দেখব? আমি ভগবানকেই মানি না আর সবাইকে দাদা দিদি ভাই বোন বলছি, কি করে তারা আমার দাদা দিদি? আমার বাবার সঙ্গে তো তার মায়ের কোনো রিলেশন নাই, তাহলে সে কি করে আমার ভাই হতে পারে? কি করে আমার দিদি হতে পারে? আপনারা বলতে পারেন এটা একটা সামাজিকতা, সামাজিক সম্পর্ক। এই যে সামাজিকতা, তথাকথিত সামাজিক সম্পর্ক, এটা হচ্ছে উত্তম ভক্তের অনুকরণে করা হয়। উত্তম ভক্ত সবাইকে ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন। যেহেতু তিনি নিজেকেও ভগবানের অবিচ্ছেদ্য অংশ ভাবেন আর বাকি সবাইকেও ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন, তিনি দাবি করতে পারেন যে সবাই আমরা ভগবানের সন্তান। বসুধৈব কুটুম্বকম। এই জগতের সমস্ত জীব, সে 84 লক্ষ জনিতে যারা রয়েছেন, যে সমস্ত আত্মারা, সবাই আমার ভাই। কেননা সকলের পিতা হচ্ছেন কৃষ্ণ, সেই সূত্রে তারা সকলেই আমার ভাই। তো উত্তম অধিকারীর ভক্ত এটা দাবি করতে পারেন বা তিনি সেভাবে দর্শনও করেন। কিন্তু যারা ভণ্ড বিশ্বপ্রেমিক, এই সমস্ত রাষ্ট্রনেতা বা নেত্রী, তারা যখন এটা বলে, তারা উত্তম ভক্তের অনুকরণে এই কথাটা বলতে থাকে। এটা ভণ্ড। প্রভুপাদ বলছেন এটা ভণ্ড, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। আমরা একই বৃন্তে দুটি কুসুম, এটাও ভণ্ডামি, ভণ্ডামি ছাড়া কিছু না। যতক্ষণ না আপনি উত্তম ভক্ত হচ্ছেন, ততক্ষণ আপনি যদি মুখেই শুধু বলেন ভাইচারা ভাইচারা, ভাইজান ভাইজান, ওটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। আপনি তখনই এটা বলতে পারবেন যদি আপনি উত্তম অধিকারীর ভক্ত হন। সারা বিশ্বের সকলকে আপনি আত্মীয় বলে তখন দেখতে পাবেন বা মানতে পারবেন। তা না করে যদি তার আগেই আপনি বলেন, তাহলে বুঝতে হবে আপনি একটা ভণ্ড। কেন ভণ্ড? না আপনি ভোটের স্বার্থে বলছেন, ভোট পাওয়ার লোভে এরকম কথা বলছেন, সেই জন্য আপনি ভণ্ড। এই কথাটা প্রভুপাদ এখানে বললেন। এই ষষ্ঠ মন্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষকে পর্যবেক্ষণ করতে হবে
যথার্থ দর্শন করতে হবে, তার অর্থ প্রকৃত শিক্ষক পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা কর্তব্য। আমি যদি যথাযথভাবে ভগবান মানুষকে দেখতে চাই, তাহলে আমাদের আচার্যের শিক্ষা গ্রহণ করতে হবে। আচার্যরা যেভাবে দর্শন করতে বলেছেন সেইভাবে দর্শন করতে হবে। কেউ শরীর নয়, সকলেই হচ্ছে আত্মা। আচার্যের এই শিক্ষা অনুসারে যদি আমি দর্শন করি, সবাইকে আত্মারূপে আমি দর্শন করলে তাহলে আমার সঠিক দর্শন হবে। আর তা না করে যদি আমি বলি এরা হচ্ছে মতুয়া, ওরা হচ্ছে রাজবংশী, এরা হচ্ছে মুসলিম, এরা হচ্ছে সংখ্যালঘু, তাতে আমি শরীর ভিত্তিক দর্শন করছি, ধর্মভিত্তিক দর্শন করছি। তো এই দর্শনটা আচার্যের শিক্ষা নয়, এটা আচার্যের শিক্ষা নয়। এই প্রসঙ্গে অনুপশ্যতি সংস্কৃত শব্দটি ব্যবহার করা হয়েছে। পশ্যতি শব্দটির অর্থ পর্যবেক্ষণ করা। এর অর্থ এই নয় যে চক্ষুর সাহায্যে দেখার মতোই সবকিছু দর্শন করতে চেষ্টা করবে। জড়জাগতিক ত্রুটির জন্য চর্মচক্ষু কোনো কিছুই যথাযথভাবে দেখতে পারে না। উন্নততর উৎস থেকে শ্রবণ করতে না পারলে মানুষ সঠিকভাবে দর্শন করতে পারে না, এবং ভগবানের মুখনিসৃত বৈদিক জ্ঞানই শ্রেষ্ঠতর উৎস। বৈদিক তত্ত্ব গুরু শিষ্য পরম্পরায় ভগবানের কাছ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস এবং ব্যাস থেকে অন্যান্য শিষ্যেরা এইভাবেই নেমে এসেছে। পুরাকালে বৈদিক জ্ঞান লিপিবদ্ধ করার প্রয়োজন হয়নি, কারণ সেই যুগের মানুষ অত্যন্ত মেধাবী এবং স্মৃতিশক্তি সম্পন্ন ছিলেন। তাদের পারমার্থিক গুরুর নির্দেশাবলী একবার মাত্র শুনেই তা স্মরণ রাখতে পারতেন। আজকাল শাস্ত্রসমূহের, কিন্তু যেহেতু আমাদের কলিযুগে মেধা কম, তাই শাস্ত্র লিপিবদ্ধ ব্যাসদেব করেছেন, তো সেই সমস্ত শাস্ত্রের অপব্যাখ্যা হচ্ছে। আজকাল শাস্ত্রসমূহের বহু টিকা ভাষ্য দেখতে পাওয়া যায়, কিন্তু সেগুলির অধিকাংশই বৈদিক জ্ঞানের শিক্ষক ব্যাসদেবের কাছ থেকে গুরু শিষ্য পরম্পরা ধারায় আগত নয়। শ্রীল ব্যাসদেবের সর্বশেষ সম্পূর্ণ এবং মহত্তম রচনা শ্রীমদ্ ভাগবতেই হচ্ছে বেদান্ত সূত্রের প্রামাণিক ভাষ্য। স্বয়ং ভগবানের মুখ্য নিঃসৃত ভগবদ গীতা শ্রীল ব্যাসদেব লিপিবদ্ধ করেন। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র গ্রন্থ, এবং যে সমস্ত অন্য ভাষ্য গীতা ও শ্রীমদ্ ভাগবতের মৌলিক শিক্ষার বিরুদ্ধ অর্থ প্রতিপন্ন করে, সেই ভাষ্যগুলি অবৈধ। তো বহু ভাষ্যকার আছেন যারা ভাগবতের ব্যাখ্যা করেছেন, গীতার ব্যাখ্যা করেছেন, কিন্তু গীতার মৌলিক শিক্ষা বা ভাগবতের মৌলিক শিক্ষা তারা কদর্থ করেছেন, অর্থাৎ ভুল ব্যাখ্যা করেছেন তারা। তো তাদের ভাষ্যগুলি হচ্ছে অবৈধ। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা এবং শ্রীমদ্ ভাগবতের মধ্যে সম্পূর্ণ সামঞ্জস্য বর্তমান, এবং শ্রীল ব্যাসদেবের প্রবর্তিত শিক্ষা ধারায় আচার্যবৃন্দের কাছ থেকে অথবা অন্তত পরমেশ্বর ভগবান অথবা তার বিভিন্ন শক্তিতে বিশ্বাসী ভক্তবৃন্দের কাছ থেকে শিক্ষা না পেয়ে কারো বেদ সম্বন্ধে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। এই যে একজন মুসলিম ধর্মগুরু ছিলেন, কিছুদিন কয়েক বছর আগ পর্যন্ত ভারতবর্ষে খুব বেদের নিন্দা করে বেরিয়েছেন, মানে জাকির নায়েক, খুব নিন্দা করেছেন। এমন নিন্দা করেছেন, মানে আসল উদ্দেশ্য ছিল তার আলাদা। বেদের নিন্দা করতে করতে তার এত অপরাধ হয়ে গেছে, লাস্টে এখন ভারতবর্ষের বাইরে এসে ভারতে ঢুকতেই পারছে না, তার সমস্ত লেকচার ভারতবর্ষে বন্ধ। তো দেখুন, বেদ নিয়ে আপনি যদি বলতে চান, তাহলে আপনাকে গুরু পরম্পরা ধারায় শিখতে হবে, তা নাহলে আপনি বেদ নিয়ে মন্তব্য করতে পারেন না।
ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 9ম শ্লোক অনুসারে কেবলমাত্র মুক্ত আত্মাই উত্তম অধিকারী ভক্ত এবং তিনি সকলকেই ভাতৃস্বরূপ দর্শন করেন। জড়জাগতিক উন্নতির পশ্চাতে সর্বদা ধাবিত রাজনৈতিক নেতাদের এই দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিশক্তি থাকে না। যখন কেউ উত্তম অধিকারীর লক্ষণগুলি অনুকরণ করে তখন সে নাম যশ এবং জাগতিক লাভের জন্য তার জড় দেহটির সেবা করতে পারে, কিন্তু সে চিন্ময় আত্মার সেবা করতে পারে না। এই সকল অনুকরণকারীরা চিন্ময় জগৎ সম্বন্ধে কিছুই জানে না। উত্তম অধিকারী ভক্ত জীবের চিন্ময় আত্মাকে দর্শন করে তার চিন্ময় স্বরূপের সেবা করেন। এইভাবে জড়জাগতিক কর্তব্যগুলি আপনা থেকেই সাধিত হয়ে যায় বা সাধিত হয়। তো প্রভুপাদ এই যে কথাগুলি যেগুলি বলেছেন এই মন্ত্রের তাৎপর্যে, কত বছর আগে উনি লিখেছেন, এগুলো এখনো বাস্তব সত্য। বাস্তবে আমরা এগুলি দেখতে পাচ্ছি, ঘটছে, বাস্তবে এগুলো ঘটছে। রাজনৈতিক নেতা নেত্রীরা তারা উত্তম অধিকারীর ভক্তের যে গুণাবলী সেগুলোর অনুকরণে মানুষকে ভোটের জন্য নানা রকম বক্তৃতা আদি দিয়ে যাচ্ছে। এছাড়াও অনেক শাস্ত্র অপব্যাখ্যাকারীরা তো তারা রয়েছেন। এদের থেকে আমাদের সাবধান হতে হবে, এটাই বলতে চাইছেন এই মন্ত্রে। আপনি অবশ্যই দেখবেন সবাইকে ভাতৃস্বরূপ, কিন্তু আপনাকে উত্তম ভক্ত হতে হবে। আপনাকে ঈশাবাস্য নীতি মেনে চলতে হবে। সকালবেলা উঠে চা খাবেন, দুপুরবেলায় মাছ ভাত খাবেন, আর সন্ধ্যাবেলায় মাংস ভাত খাবেন, আর আপনি ওই যে বলে বেড়াবেন যে সবাই আমার ভাই, ভাইয়েরা, দাদারা, কি করে হবে? নিজের শরীরটা, নিজের আত্মা, এগুলি সম্পর্কে কোনো ধারণাই নেই। উত্তম অধিকারীর অনুকরণ করলে তো হয় না। এই জন্য এ থেকে সাধারণ যারা ভক্ত, তাদেরকে এই ধরনের অনুকরণকারীদের থেকে সাবধান হতে বলেছেন প্রভুপাদ। আর একটা বিষয়, এরকম অনুকরণ করাটা ঠিক নয়। পরের মন্ত্রে আমরা যাচ্ছি। পরের মন্ত্রে একত্তম অনুপশ্যত শ্লোকটা, এই শব্দাংশটার উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে। একত্তম অনুপশ্যত যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈবাভূত বিজানত তত্র কো মোহ ক শোক একত্তম অনুপশ্যত। যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগত অভিন্ন চিৎকণা স্বরূপ দর্শন করেন, তিনি যথার্থ তত্ত্বদর্শী জ্ঞানী। তার শোকেই বাকি, মোহই বাকি। তাহলে এই দেখুন, এখানে যে কথা বলা হয়েছে একত্তম অনুপশ্যত শব্দার্থ দেখুন। একত্তম মানে হচ্ছে গুণগত একত্ব। অনুপশ্যত ওর অর্থ হচ্ছে আচার্যের শিক্ষা অনুসারে দর্শনকারী, অথবা ওইভাবে যিনি নিরন্তর দর্শন করেন। সাধারণত নির্বিশেষবাদী বা মায়াবাদী যারা রয়েছেন তারা নিজেদেরকে ভগবান মনে করেন এবং তার সপক্ষে তারা এই 7 নম্বর মন্ত্রের একত্তম অনুপশ্যত কথাটা উদ্ধৃত করেন। যে ঈশা উপনিষদের 7 নম্বর মন্ত্রে বলা আছে আমাদেরকে ভগবানের সঙ্গে এক বলে দেখতে হবে, প্রত্যেকটা জীবই ভগবান, এইভাবে দর্শন করার কথা 7 নম্বর মন্ত্রে বলা হয়েছে। এইভাবে তারা ব্যাখ্যা করেন, কিন্তু আসলে সেই কথা এখানে বলা হয়। তারা এরকম স্লোগান দিয়ে থাকেন, যত্র জীব তত্র শিব। তারা এটাও স্লোগান দেন যে মানব সেবাই মাধব সেবা, জনতা জনার্দন। এখন তো এই জনতা জনার্দন খুব শুনছেন। জীব কখনো ভগবান হতে পারে না। তাহলে কি করে একত্তম দেখতে বলা হয়েছে ভগবানের সঙ্গে জীবকে? না, গুণগত একত্ব।
এবং এই গুণগত একত্বটা আমাদের আচার্যের শিক্ষা অনুসারে দর্শন করতে হবে। আচার্যরা যেরকম বলছেন ভগবানও সচ্চিদানন্দময়, জীবও সচ্চিদানন্দময়, ভগবান নিত্য, জীবও নিত্য, তবে পার্থক্য রয়েছে। ভগবান হচ্ছেন বিভু আর জীব হচ্ছেন অনু। এখানে তাৎপর্যে উপমা ব্যবহার করা হয়েছে যে আগুন আর আগুনের স্ফুলিঙ্গ, দুটো আগুন হলেও গুণগত দিক থেকে, পরিমাণগত দিক থেকে কিন্তু এক নয়। আগুনের ফুলকিও আগুন, আবার আগুনও আগুন, তবুও ফুলকি আর আগুন পরিমাণগতভাবে এক নয়। এটা আগুনের ফুলকি কিছুই করতে পারবে না, একটু পরে সে নিজেই নিভে যাবে, কিন্তু আগুন অনেক কিছু ধ্বংস করতে পারে। তো তদ্রূপ জীবের সঙ্গে ভগবানের সম্পর্কটা আমরা কিরকম দর্শন করব, যে আচার্যগণ যে পন্থা শিখিয়েছেন, প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের নিত্য দাস। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়। প্রত্যেকটা জীব কৃষ্ণের দাস। মায়াবাদীরা বলে থাকেন প্রত্যেকটা জীবই হচ্ছেন ভগবান, জীব মাত্রই ভগবান, জীবের সেবা মানেই ভগবানের সেবা, মানব সেবাই মাধব সেবা, এই সমস্ত নানা রকম বুলি তারা ওড়ান। কিন্তু প্রকৃতপক্ষে এই মন্ত্রে সেই কথা বলা হয়নি, যদিও তারা এই মন্ত্রটারই উদ্ধৃত দিয়ে থাকেন, কিন্তু এই মন্ত্রে সেই কথা বলা হয়নি। একত্বম অনুপশ্যত, অর্থাৎ গুণগতভাবে জীবকে ভগবানের সঙ্গে এক মনে করতে হবে বা দর্শন করতে হবে, পরিমাণগতভাবে এক দর্শন করার কথা বলা হয়নি। প্রভুপাদ তাৎপর্যে দু একটা উদাহরণ, উপমা ব্যবহার করেছেন। যেমন একটা পরিবারের স্বার্থ, পরিবারের স্বার্থ পরিবারের স্বার্থের সঙ্গে আপনার স্বার্থ যদি এক না হয়, আপনি সেই পরিবারের লোক, তাহলে পরিবারে গন্ডগোল লাগে। আরেকটা আমি এক্সাম্পল আপনাদের দিচ্ছি, মানে জিজ্ঞাসা করছি। মনে করুন আপনি কারা কারা এখানে আহ আহ, বাংলাদেশ থেকে কারা কারা আছেন? বাংলাদেশ কিছু আছে, আচ্ছা ঠিক আছে। আপনারা কারা কারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে কারা কারা আছে? বাকিরা সবাই ঠিক আছে। তো আমি একটা একটা খেলার উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, এনাফ। মনে করুন ইন্ডিয়া আর পাকিস্তান ক্রিকেট ম্যাচ হচ্ছে। আরে ভাই কিছু শোনা যাচ্ছে না, সবাই শুনছে, আপনি শুনতে পাচ্ছেন না বললে হবে? আপনার নেট ডিস্টার্ব আছে? সবাই শুনতে পাচ্ছে আর আপনি শুনতে পাচ্ছেন না, মেসেজের পর মেসেজ লিখছেন, কিছুই শোনা যাচ্ছে না। আপনি হেডফোন ঠিক করুন। ওকে, মনে করুন ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে, বা যারা বাংলাদেশ আছেন, বাংলাদেশ পাকিস্তানের খেলা হচ্ছে ক্রিকেট। আপনি কোন দলকে সাপোর্ট করবেন বলুন? মানে আপনি যদি বাংলাদেশি হন, তাহলে বাংলাদেশ পাকিস্তান খেলা হচ্ছে, আপনি কার সাপোর্টার হবেন? আপনি যদি ইন্ডিয়ান হন, ইন্ডিয়ান পাকিস্তান খেলা হচ্ছে, আপনি কাকে সাপোর্ট করবেন? জয় বলুন। তুলেছিলেন। হরে কৃষ্ণ প্রভু। হুম, অবশ্যই বাংলাদেশ। কেন? কারণ যেহেতু এরা আমার আমি বাংলাদেশের একজন নাগরিক। তো বাংলাদেশকে আপনি সাপোর্ট করবেন যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক। ওকে, তমাল কৃষ্ণ মন্ডল, আপনি? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হুম, আমি সাপোর্ট করব ভারতকে, কারণ আমার ভারতের সঙ্গে আমার স্বার্থ জড়িয়ে আছে।
আমরা একই পরিবারের, ওকে, সেই জন্য। সে আপনি বাংলাদেশি হন বা ভারতীয় হন, আপনি আপনার দেশকে নিজের আহ, দেশের স্বার্থ আপনার স্বার্থ। দেশ জিতলে আপনি জিতলেন, তাই না? দেশের 11 জন খেলতে গেছে, তারা যদি জিতে যায় আপনি মনে করবেন আমার দেশ জিতলো, আমি জিতলাম। এই কিছুদিন আগে ক্রিকেটের ফাইনাল হলো, বিশ্বকাপ, ভারতবর্ষ হেরে গেল কার কাছে যেন, অস্ট্রেলিয়া না কার কাছে, আমাদের মনে খুব দুঃখ। হুম, হেরে গেলাম, সব ম্যাচ গুলো জিতে গেল, লাস্টে এসে হেরে গেলাম, মানে আমাদের দুঃখ। হেরেছে তো ওই 11 জন, কিন্তু দুঃখ আমরা সবাই পেয়েছি। কি কারণে? না, 11 জন ভারতের প্রতিনিধিত্ব তারা করেছেন, কিন্তু 11 জন জিতা মানে আমি জিতেছি বা আমার ভারত জিতেছে। এটা স্বার্থের প্রশ্ন। যেহেতু আমি ভারতীয়, তাই আমি বা বাংলাদেশি, তাই আপনি মনে করছেন যে আপনার দেশের স্বার্থ আপনার স্বার্থ। আপনার দেশের হয়ে যে 11 জন খেলতে গেছে তারা জিতেছে মানে আপনার দেশ জিতেছে, মানে আপনি জিতেছে। তো সেই রকম স্বার্থের দিক থেকে একত্ব দর্শন করার কথা বলা হচ্ছে এই মন্ত্রে। স্বার্থের দিক থেকে আমাদেরকে এক হতে হবে। স্বার্থ যদি আমাদের আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আমরা শান্তি পাবো না। একটা পরিবারের সবার স্বার্থ যদি এক না হয়, পরিবারটা শান্তি হবে না। তেমনি দেশের সকলের স্বার্থ যদি এক না হয়, দেশবাসী শান্তিতে থাকতে পারবে না। তো আমরা ভগবত রাজ্যে রয়েছি, ভগবানের সন্তান। ভগবানের সঙ্গে যদি আমাদের স্বার্থ এক না হয়, না মিলে, তাহলে আমরাও শান্তিতে থাকতে পারবো না। আর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা এর থেকে কি শিক্ষা পাচ্ছেন সেটা বলবেন। সাপোজ আপনাদের হাতে আমি দুটো করে ছোট ছোট পাথর দিয়েছি, বা ইট ভাঙা ইটের টুকরা দিয়েছি, বা পাথরের টুকরা দিয়েছি, এবং আপনাদের সবাইকে নিয়ে আমি একটা পুকুরের, বড় একটা পুকুরের ধারে গেছি। আপনারা পুকুরের ধারে লাইন দিয়ে দাঁড়িয়েছেন, সবার হাতে দুটো পাথর, দুটো করেই পাথর দিয়েছি। প্রথম পাথরটা আমি আপনাদেরকে বললাম যে আমি একটা বাঁশিতে ফু দেব, হুইসেল দেব, আর আপনারা যার যেরকম শক্তি, যে যেখানে জলের মধ্যে ঢিল ছুঁড়তে চান ঢিল ছুঁড়বেন। তো আমি যেই আপনাদেরকে সংকেত দিলাম, বাঁশি বাজালাম, সঙ্গে সঙ্গে আপনারা যার যার মতো ঢিল ছুঁড়লেন, একটা পাথর ছুঁড়ে দিলেন জলে। পুকুরের জলের পরিস্থিতিটা কি দাঁড়াবে বলুন? সবাই মিলে যার যেখানে ইচ্ছা ঢিল ছুঁড়েছেন, পুকুরের জলটার পরিস্থিতি কি দাঁড়াবে? আনন্দ আত্মা প্রভুজি বলুন, মাইক অন করুন, কি পরিস্থিতি হবে পুকুরের জলে? মাইকটা অন করুন। না, আপনার তো ঢিল ছোড়ার বয়সই নেই। আকর্ষক গোবিন্দ প্রভু, আপনি বলুন কি হবে? কৃষ্ণবাবু হুম, বলছি, এই একসঙ্গে যদি পুকুরে ঢিলটা ছোড়া হয় তাহলে পুকুরে জল স্রোতের সৃষ্টি হবে। স্রোতের সৃষ্টি হবে মানে? পুকুরে যদি একসঙ্গে অনেকগুলো ঢিল ছোড়া হয় স্রোত আসবে তাহলে কোথা থেকে? স্রোত নয়, একটু উতলা হবে, মানে ঢেউ হবে। ঢেউ হবে, হ্যাঁ ঢেউ হবে। হ্যাঁ, ঢেউ হবে, এবং একটা ঢেউয়ের সঙ্গে আরেকটা ঢেউ ক্র্যাশ করবে, তাই তো? ক্র্যাশ করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তো জলটা ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, ওকে। আবার দ্বিতীয় ঢিলটা আপনাদের কাছে আছে। এবার আমি আপনাদেরকে বললাম, পুকুরের জল শান্ত হয়ে গেল, এবার আমি আপনাদের বললাম সবাই মিলে একসঙ্গে পুকুরের মাঝখানে ঢিল ফেলুন, এক জায়গায়। তো আপনারা সবাই এক জায়গাতেই সবাই মিলে একসঙ্গে ঢিলটা ছুড়লেন। এবার বলুন পুকুরের জলটা কি হবে? বড় একটা ঢেউয়ের সৃষ্টি হবে, মানে এবং একসঙ্গে যদি ওকে, একটা বড় ঢেউ সৃষ্টি হবে, এবং সেই ঢেউটা কোথায় যাবে? সেটা পাড়ের দিকে চলে আসবে। ওকে, তাহলে এই দুটো ঘটনা থেকে আপনি কি শিখলেন?
প্রথমবার যার যার মতো ঢেউ সৃষ্টি করেছেন, আর দ্বিতীয়বার সবাই মিলে একটা ঢেউ বানিয়েছেন। কি শিখলেন? মানে এ দুটো। একসঙ্গে হ্যাঁ, বলুন। একসঙ্গে যদি সবাই একজোট ভাবে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটা সাকসেসফুল হয় খুব দ্রুত আর কি, তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে। আর কে কি বুঝতে পারছেন দেখি? উম, মালিনী করুণা মাতাজি, আপনি কি বুঝতে পারছেন? হরে কৃষ্ণ প্রভুজি, প্রথম যখন আমরা ঢেউ ছুঁড়েছিলাম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল পুকুরের মধ্যে, পুকুরের জলতলের উপরে। দ্বিতীয়বার যখন আমরা ঢেউ ছিলাম দেখা গেল সবাই একত্র ছিলাম, তাই জন্য যাই হচ্ছে না কেন সেটা একটা নির্দিষ্ট পথে এগোচ্ছিল, বিশৃঙ্খলা ছিল না, সেন্টারে ছিল সবকিছু। এখান থেকে কি শিক্ষা পেলেন? আমাদের শিক্ষাটা যাই কি? কিছু করি না কেন সেন্টারে থাকতে হবে, সেন্টারে কাউকে রাখতে হবে, সেন্টারে ভগবানকে রাখতে হবে, তাহলে যাই হবে না কেন সেটা ইউনিটি থাকবে। ওকে, সর্বপতি গৌরপ্রভু বলুন আপনি। হরে কৃষ্ণ। তো এই ঈশাদর্শ নীতি অনুসারে যদি আমরা সবাই বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সবকিছুর মালিক উনি, এবং তার সবকিছু যেভাবে বলেছেন সেভাবে সবাই যদি চলি তাহলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। কিন্তু কেউ কৃষ্ণকে মালিক মনে করছে, কেউ অন্য কাউকে মালিক মনে করছে, কেউ নিজেকে মালিক মনে করছে, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। থ্যাংক ইউ। এটাই আমরা বোঝাতে চেয়েছি যে যখনই প্রথমবার ঢিল ছোড়া হলো, প্রত্যেকের ঢিলের কেন্দ্রবিন্দু আলাদা এবং প্রত্যেকের ঢেউ আলাদাভাবে বেরিয়ে আসলো, এবং একজনের ঢেউ আরেকজনের ঢেউয়ের সঙ্গে মিলে জলটার একটা ডিস্টার্ব হলো। তা আমরা যখন এই বিশ্ব চলাচলে রয়েছি, ভগবান তিনি মালিক, আবার আমি নিজেকে মালিক ভাবছি, তাহলে আমার একটা ঢেউ বেরোবে, সেই ঢেউটার সঙ্গে আবার আমার পাশে যিনি আছেন তিনিও মালিক মনে করছেন, তার একটা ঢেউ তৈরি হবে। তো তার স্বার্থের ঢেউ আমার স্বার্থের ঢেউয়ের সঙ্গে সংঘাত করবে, তার ফলে আমরা কেউই শান্তিতে থাকবো না। তাই আমরা যদি স্বার্থটাকে এক জায়গায় রাখতে পারি, অর্থাৎ কৃষ্ণ যেটা চাইছেন সেই স্বার্থ যদি আমাদের স্বার্থ হয়, কৃষ্ণের স্বার্থটাই যদি আমাদের স্বার্থ হয়, তাহলে এই বিশ্ব জগতে সব জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তো এই একত্ব অনুপস্যত কথাটার মানে হচ্ছে আমাদের কৃষ্ণের স্বার্থের সঙ্গে আমাদের স্বার্থকে মেলাতে হবে। কৃষ্ণ যেটা চাইছেন সেটাই আমাদের করতে হবে, সেরকমই আমাদের বাসনা থাকতে হবে। এই একটা ব্যাখ্যা প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই আমরা 7 নম্বর মন্ত্র পর্যন্ত আজকে আলোচনা করলাম। আগামী কাল 8, 9, 10, 11 এই 4টা মন্ত্র আপনারা পড়ে আসবেন। 8, 9, 10, 11। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী প্রভুপাদ কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরে হরে। ব্যাস, কৃষ্ণ রসময়ী গোপী। স্বর্ণবনিতায় রাম। তো এখানে যে প্রশ্নটা রয়েছে যে একাত্তরতম অনুপশ্যন্তি বাংলা প্রতি শব্দটা কি এইরকম হবে যে যে কৃষ্ণের স্বার্থের সঙ্গে আমাদের স্বার্থ এক হতে হবে, না অন্য কিছু প্রতিশব্দ দিতে হবে? প্রতিশব্দ মানে ওয়ার্ড মিনিং এর ভাবার্থটা কি, যে গুণগতভাবে যেহেতু আমরা ভগবানের সঙ্গে এক, পরিমাণগতভাবে এক নই, তা একত্ব অনুপস্যত কথাটার অর্থ তাই। আর দ্বিতীয় অর্থ হচ্ছে আমরা যখন ভগবানের স্বার্থে নিজের স্বার্থকে এক করব, সেটাকেও এখানে একত্বম অনুপস্যতির মাধ্যমে বোঝানো হয়েছে, মানে আমাদের স্বার্থের ঐক্য করতে হবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, বলুন। প্রভু, আমরা তো শনিবারে তো চৈত্র সংক্রান্তি, তো ওই দিন আমরা একটু ক্লাসটা আমি শনিবার কবে? আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, শনিবারটা যদি বন্ধ থাকে আমাদের জন্য ভালো, আমাদের মন্দিরে ঠিক প্রোগ্রাম ঠিক আছে। ঠিক আছে। হরে কৃষ্ণ।
চৈত্র সংক্রান্তির কথা বলে দিয়ে অনেক কিছু মনে করিয়ে দিলেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, শনিবার বন্ধ থাকবে। ঠিক আছে প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে।